আমরা আজকে প্রিপারেশন অফ অ্যালকেনের বাকি পার্টটা একটু বলে নিচ্ছি। নেক্সট লেখো হাইড্রোজিনেশন। এটা তোমাদের কাছে বলিনি আমি। হাইড্রোজিনেশন অফ অ্যালকিন and alkyne. Hydrogenation of alkene and alkyne. Hydrogenation means addition of hydrogen. Hydrogenation means addition of hydrogen. Alkene is double bond আর alkene means triple bond. ধরো আমি একটা ডবল বন্ড কম্পাউন্ড নিলাম, তো এখানে হাইড্রোজেন অ্যাড করব, addition of hydrogen, so plus hydrogen. এখানে ক্যাটালিস্ট হচ্ছে তোমার নিকেল, প্ল্যাটিনাম और প্যালাডিয়াম, যে কোনো একটা। তাহলে নিকেল, প্ল্যাটিনাম আর প্যালাডিয়াম। তো নিকেল, প্ল্যাটিনাম আর প্যালাডিয়াম দিলে কি হবে, এই ডবল বন্ডটা খুলে যাবে, ওপেন হয়ে যাবে ডবল বন্ডটা। দিয়ে সেখানে কি রকম হবে দেখো, সেখানে CH2 সিঙ্গেল বন্ড CH2 দুটো হাত ওপেন হলো, এক পাশে এখানে একটা এইচ, এখানে একটা এইচ, ব্যাস এইটুকুই হবে। এটা হচ্ছে হাইড্রোজেনেশন প্রসেস। ডবল বন্ডটা ওপেন হয়ে যাবে, সেই ডবল বন্ডটা যেখানেই থাকুক, তোমাকে এটা শিখতে হবে। সেই ডবল বন্ডটা যেখানেই থাকুক, ধরো আমরা এরকম একটা কম্পাউন্ড দিয়েছি আমি, ধরো এরকম একটা কম্পাউন্ড দিলাম, দিয়ে বললাম ডবল বন্ডটা এখানে এরকম করে আছে, এখানে অ্যাড করলাম হাইড্রোজেন গ্যাস, আর এখানে অ্যাড করছি নিকেল, প্ল্যাটিনাম और প্যালাডিয়াম। এই নিকেল, প্ল্যাটিনাম আর প্যালাডিয়ামটা হচ্ছে ক্যাটালিস্ট। বলো এটা কি হবে, আমি বলে দাও। মানে ডবল বন্ডটা যেখানে, সেখানে হাতটা ওপেন হয়ে যাবে। ডবল বন্ডটা যেখানে আছে এই জায়গাতে, এখানে হাতটা ওপেন হলো, মানে যা ছিল সেরকমই থাকলো, খালি এখানে এখানে কি আছে, মানে এটা আমি বন্ডে লিখেছি, মানে এখানে CH2 আছে, এখানে একটা CH3 আছে, আর এখানে একটা কার্বন আছে এরকম করে। তো তাহলে কি হবে দেখো, এখানে এখানে আমার CH3 হলো, এখানে যে হাতটা খুলে গিয়েছিল এখানে আমার CH2 ছিল, তো এখানে একটা এইচ অ্যাডিশন হবে আর এখানে একটা এইচ অ্যাডিশন হবে। এইটুকু বলো কিনা বলো। তাহলে এই পৃথিবীর যেখানে ডবল বন্ড আছে, তুমি সেখানে নিকেল হাইড্রোজেন দাও, সেখানে হাতটা ওপেন হয়ে ডবল বন্ডটা খুলে গিয়ে সিঙ্গেল বন্ড হবে। কি গো, এটা বুঝতে পেরেছো? আয়ুষ, মোনালিকা, সম্প্রীত বুঝতে পেরেছো? আচ্ছা, এগুলো সব অ্যালকিন লিখছি আমি। ধরো আমি কম্পাউন্ডে এরকম করে লিখছি CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এই কম্পাউন্ড লিখলাম, প্লাস হাইড্রোজেন এখানে অ্যাডিশন করলাম। তুমি এখানে নাও নিকেল, প্ল্যাটিনাম और প্যালাডিয়াম। তাহলে কি হবে, কি হবে নিজেরা করো, কি হবে বলো। বলো কি জায়গাটা চেঞ্জ হবে, মানে পুরোটাই একই থাকবে, যেখানে ডবল বন্ড সেখানে এই দুটো হাত ওপেন হয়ে গিয়ে এই আর এই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ, তাহলে CH3 CH সিঙ্গেল বন্ড CH, এটা CH3 দুটো হাত ওপেন হয়ে এখানে একটা এইচ আর এখানে একটা এইচ, ব্যাস এই জিনিসটা হয়ে গেল। এটা হচ্ছে হাইড্রোজেনেশন অফ অ্যালকিন। অ্যালকিন মানে ডবল বন্ড সেখানে থাকবে, সে যাই কম্পাউন্ড থাকতে পারে। এবারে আমি অ্যালকাইন বলবো, অ্যালকিনটা হলে এবারে অ্যালকাইন বলবো, এটা মুছে দিচ্ছি।
আচ্ছা, ওইটাই আমি তোমাকে আরেকটু বলছি। ধরো বললাম মানে সি ট্রিপল বন্ড সি, বলো। হ্যাঁ হ্যাঁ, জয়েন করো, স্টার্ট করেছি তো। হ্যাঁ করো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এখানে কম্পাউন্ডে লিখছি ট্রিপল বন্ড, মানে সি ট্রিপল বন্ড সি, আর এখানে এইচ আর এখানে এইচ। এটা ট্রিপল বন্ড কম্পাউন্ড, মানে এটা অ্যালকাইন। এটা নাম হচ্ছে তোমার ইথাইন, আইউপিএসিন। এটা ইথাইন ট্রিপল বন্ড আছে। হাইড্রোজেনেশন মানে কি? অ্যাডিশন অফ হাইড্রোজেন। তো এই ট্রিপল বন্ড কম্পাউন্ডও কিন্তু হাইড্রোজেন অ্যাডিশন হবে একই রকম করে। তুমি এখানে অ্যাড করছো হাইড্রোজেন, আর এখানে দিচ্ছ তুমি নিকেল, প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম এখানে দিচ্ছ। তাহলে এখানে কি হবে, তোমার ট্রিপল বন্ড আছে, তুমি হাতগুলোকে ওপেন করবে আর হাইড্রোজেন ঢুকাবে এখানে। তাহলে আমার সেখানে কি হবে দেখো, এরকম করে আমার ফার্স্টে ট্রিপল বন্ড ছিল, আমার ডবল বন্ড থেকে আমি দুটো হাতকে ওপেন করলাম ফার্স্ট স্টেপে। তাহলে আমার এখানে ট্রিপল বন্ড থেকে আমি ফার্স্টে একটা হাতকে ওপেন করলাম। তাহলে ওপেন করলে তুমি এইখানে একটা এইচ দিলে, এখানে একটা এইচ দিলে, কিন্তু এখানে কি রিঅ্যাকশন থেমে থাকবে? রিঅ্যাকশন তো থামবে না এখানে, কারণ অলরেডি ডবল বন্ড আছে। তো তুমি আরেকবার হাইড্রোজেন এখানে অটোমেটিক লেগে যাবে ওই একই জিনিস দিয়ে, নিকেল, প্ল্যাটিনাম আর প্যালাডিয়াম দিয়ে দিলে তোমার সেখানে এইচ সি এই এরকম করে দুটো এইচ ছিল। আবার এই ডবল বন্ডে এই বন্ডটা খুলে যাবে, এখন এখানে একটা এইচ এখানে একটা এইচ হবে। মানে সোজা কথায় ডবল বন্ড বা ট্রিপল বন্ড কম্পাউন্ড হাইড্রোজেনেশন হয়ে একদম সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে যাবে। সেই কম্পাউন্ডটা যত কঠিনই থাকুক না কেন, তোমার ওই সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না? বুঝেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, মিলাতে জয়েন করেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি এটাই জাস্ট বলতে শুরু করেছি। হাইড্রোজেনেশন অফ অ্যালকিন এন্ড অ্যালকাইন। হাইড্রোজেনেশন মানে হচ্ছে অ্যাডিশন অফ হাইড্রোজেন। অ্যাডিশন অফ হাইড্রোজেন করছি নিকেল, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, এটা হচ্ছে ক্যাটালিস্ট। নিকেল, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম। তাহলে ট্রিপল বন্ড আছে, এই ট্রিপল বন্ডের ফার্স্ট হাতটা খুলে গেল, মানে অ্যাডিশন অফ হাইড্রোজেন। তাহলে ট্রিপল বন্ডে একটা হাত খুলে গিয়ে এখানে একটা এইচ এখানে একটা এইচ হলো, এখানে থামবে না, আবার রিঅ্যাকশন কন্টিনিউ হবে। সেখানে তুমি হাইড্রোজেন আবার একটা জিনিস অ্যাড করছো, তখন সেখানে এই ডবল বন্ডটা খুলে গিয়ে আবার সিঙ্গেল বন্ড হয়ে গেল। ব্যাস একদমই তাই, সিঙ্গেল বন্ড হওয়া অবধি রিঅ্যাকশনটা কন্টিনিউ হবে। সিঙ্গেল বন্ড হওয়া অবধি রিঅ্যাকশনটা কন্টিনিউ হবে। আচ্ছা, আমি আরেকখানা বলছি, এখানে দেখে নাও একটু। ধরো আমি তোমাকে এখানে বলছি যে সি ট্রিপল বন্ড সি, এখানে একটা এইচ আছে আর এখানে একটা সিএইচসি আছে। তুমি নিজে করো দেখি হাইড্রোজেন অ্যাডিশন করলে কি হবে। মানে অ্যাডিশন অফ হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট, প্ল্যাটিনাম ক্যাটালিস্ট, প্যালাডিয়াম ক্যাটালিস্ট, যে কোনো একটা দাও, নিকেল, প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম যে কোনো একটা দাও, তাহলে সেখানে তোমার অ্যাডিশন অফ হাইড্রোজেন হবে। এই ট্রিপল বন্ডটা খুলে গিয়ে সিঙ্গেল বন্ড
যতক্ষণ না হয় ততক্ষণ রিঅ্যাকশনটা চলতে থাকবে, হাতটা খুলতেই থাকবে। ফার্স্টে কি হবে দেখো, এখানে তোমাকে আমি দেখাচ্ছি, CH3 সিঙ্গেল বন্ড C, ডবল বন্ড CH, মানে ট্রিপল বন্ড ছিল এখানে। আমার ফার্স্টে এই দুটো হাত খুলে গেল, একটা হাত, মানে একটা হাত খুলে এখানে এখানে চলে এলো, মানে কার্বনের ভ্যালেন্স। তাহলে এখানে একটা এইচ অ্যাডিশন হলো, এখানে একটা এইচ অ্যাডিশন হলো, রিঅ্যাকশনটা এখানে স্টপ হবে? না স্যার, আরেকবার হবে। আরেকবার হবে। নীলাদ্রি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এটা আরেকবার হবে। আরেকবার হবে। তাহলে কেন কিনা আমার এখানে ডবল বন্ড আছে, তাহলে আমার রিঅ্যাকশনটা CH3 সিঙ্গেল বন্ড যা ছিল এরকম তো হলোই, আরেকবার এই দুটো হাত খুলে গিয়ে এখানে একটা এইচ আর এখানে একটা এইচ হবে। তার মানে ট্রিপল বন্ড কম্পাউন্ডকে অ্যালকাইন বলে, আইন ট্রিপল বন্ড। তো সেখান থেকে ডবল বন্ড হলো, সেখান থেকে আবার সিঙ্গেল বন্ড হলো, তাহলে সিঙ্গেল বন্ড হলে সেই রিঅ্যাকশনটা স্টপ হয়ে গেল। এর আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, হাইড্রোজেনেশন প্রসেসটা। হ্যাঁ হ্যাঁ। এর অ্যাপ্লিকেশন কি? অ্যাপ্লিকেশন তো বুঝতেই পেরেছি, প্রিপারেশন অফ অ্যালকেন পড়ছি আমরা এখন, প্রিপারেশন অফ অ্যালকেন পড়ছি। আর ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওই বনস্পতি থেকে ডালডা ঘি বানানো হয়, সেখানে দেখবে ওকে হাইড্রোজেনেশন অফ অয়েল বলে। অ্যাকচুয়ালি অয়েল মানে হচ্ছে অ্যালকাইন অ্যান্ড অ্যালকিন, ওইখান থেকে আমরা, মানে এরা হচ্ছে আনস্যাচুরেটেড ডবল বন্ড গুলো বা ট্রিপল বন্ড গুলো, সেখান থেকে সিঙ্গেল বন্ড পেয়ে গেলে তাকে স্যাচুরেটেড বলে। তো আমরা এই প্রসেসে ভেজিটেবল অয়েল থেকে ঘি বানাই, বনস্পতি ঘি, মানে ভেজিটেবল অয়েল থেকে ঘি বানানো হয় এই প্রসেস। এটা হচ্ছে হাইড্রোজেনেশন অফ অয়েল অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে? এটাতে মুছে দিলাম। সবার ক্লিয়ার হয়েছে এটা? আয়ুষ? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন হেডিং দাও, প্রিপারেশন অফ অ্যালকিন। আমরা আগে সব প্রিপারেশন তো পড়বো। প্রিপারেশন অফ অ্যালকিন নাম্বার 1, আমরা তো হাইড্রোকার্বন পড়ছি, এখন প্রিপারেশন পড়ছি। আমরা কি করে অ্যালকিনকে বানাবো, প্রিপারেশন। আচ্ছা, ফার্স্ট লিখছি এখানে, সেটা হচ্ছে তোমার হাইড্রোজেনেশন অফ অ্যালকাইন, কন্ট্রোল হাইড্রোজেনেশন। এখানে লেখো restricted or controlled hydrogenation। আমরা এখনই হাইড্রোজেনেশন করলাম, কিন্তু এখন আমরা হাইড্রোজেনটাকে রেস্ট্রিক্টেড করলাম, মানে কন্ট্রোল রিঅ্যাকশন সেখানে হবে। আচ্ছা, তো এই একটা প্রিপারেশন হাইড্রোজেনেশনই করছি, রেস্ট্রিক্টেড হাইড্রোজেনেশন অফ অ্যালকাইন, এটা হেডিং। অ্যালকেন মানে কি? ট্রিপল বন্ড। তাহলে আমি একটা রিঅ্যাকশন লিখছি, এখানে দেখো ট্রিপল বন্ড কম্পাউন্ড এখানে লিখছি, এটা হচ্ছে একটা ট্রিপল বন্ড কম্পাউন্ড, এটা হচ্ছে অ্যালকাইন। তাহলে এই অ্যালকাইনটা আমরা রেস্ট্রিক্টেড হাইড্রোজেনেশন করব। এই অ্যালকাইনটা আমরা কি করব? রেস্ট্রিক্টেড হাইড্রোজেনেশন মানে কি? আমরা এখানে কিন্তু নিকেল, প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম দিলে সেখানে আমরা সিঙ্গেল বন্ডে শেষ হয়, তাই আমি সেখানে নেব না এটা। তাই সেখানে কি করব? আমি সেখানে হাইড্রোজেন নিলাম, আর ওই নিকেল, প্ল্যাটিনাম, প্যালাডিয়ামের মধ্যে আমি যে কোনো একটাকে নিলাম। আমি এখানে প্যালাডিয়ামকে নিলাম, কিন্তু তার সঙ্গে অ্যাড করলাম একটা স্পেশাল জিনিস, কি তোমাকে এক্সপ্লেন করছি। তাকে অ্যাড করলাম BaSO4, PD মানে PD প্লাস BaSO4 আর কি, এটা PD প্লাস BaSO4 অ্যাড করেছি। আর এখানে আমি নিচ্ছি কুইনোলিন, কুইনোলিন নিচ্ছি। মানে কি কুইনোলিনটা কি জিনিস সব বলে দিচ্ছি।
এখানে আমরা একটু আগেই পড়লাম যে ট্রিপল বন্ডে সেখানে হাইড্রোজেন আর প্যালাডিয়াম মিলে সেখানে সিঙ্গেল বন্ড হয়ে যায়, কম্পাউন্ডটা অ্যালকেন হয় সিঙ্গেল বন্ড। কিন্তু এখানে হাইড্রোজেনটা আমি অ্যাড করছি, হাইড্রোজেনেশন, পিডি হচ্ছে ক্যাটালিস্ট, পিডি হচ্ছে ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট অ্যাড করছি, আর বিএসও-টা হচ্ছে ক্যাটালিস্ট পয়জন। মানে 1 মোল হাইড্রোজেন অ্যাডিশন হওয়ার পরে রিঅ্যাকশন আর কন্টিনিউ হবে না। এর আগের রিঅ্যাকশনটা কি ছিল, সেখানে ডবল বন্ডের পরে রিঅ্যাকশনটা কন্টিনিউ হয়েছিল, কিন্তু এখানে ডবল বন্ডের পরে রিঅ্যাকশন স্টপ সেখানে হয়ে গেল। কিরকম দেখো, মানে এখানে আমার এইচ সি ডবল বন্ড, এখানে একটা এইচ আর এখানে একটা এইচ অ্যাডিশন হয়ে রিঅ্যাকশনটা স্টপ হলো। আমি মেনশন করে দিচ্ছি কারা কি। এখানে পিডি হচ্ছে সেখানে ক্যাটালিস্ট, এটা হচ্ছে ক্যাটালিস্ট, যেটা আমরা আগে পড়লাম। প্যারাডিয়ামটা কি তোমার ক্যাটালিস্ট। কি বুঝেছো? হ্যাঁ স্যার বুঝলাম, পিডিটা ক্যাটালিস্ট তো। হ্যাঁ, আর এখানে 1 মোল প্যালাডিয়াম অ্যাড হওয়ার পরে রিঅ্যাকশনটা কন্টিনিউ হবে না, কারণ এই BSO4 এর হচ্ছে তোমার ক্যাটালিস্ট পয়জন। ক্যাটালিস্ট পয়জন মানে কি, একবার অ্যাডিশন হওয়ার পরে এই BSO4 এই প্যালাডিয়ামের ক্যাটালিটিক প্রপার্টি ডিস্ট্রয় করে দেয়, আর করতে পারবে না। মানে একবার রিঅ্যাকশন হওয়ার পরে রিঅ্যাকশনটা কন্টিনিউ হয়ে আর সিঙ্গেল বন্ড হবে না। এখানে পিডি হচ্ছে ক্যাটালিস্ট, তার সঙ্গে নেওয়া হচ্ছে BSO4। এর কাজটা এমনই যে এক মোল প্যালাডিয়াম অ্যাডিশন হবে, তারপরে কিন্তু পিডির আর কোনো কাজ থাকবে না, সেখানে BSO4 এই পিডি ক্যাটালাইটিক প্রপার্টি ডিস্ট্রয় করে দেবে। এইজন্য এই BSO4টা হচ্ছে ক্যাটালিস্ট পয়জন। যদি সেখানে BSO4 কোনো কারণে কাজ করতে না পারে, as a extra protection, as a catalyst poison, we are taking quinoline। এটাও কিন্তু একটা তোমার ক্যাটালিস্ট পয়জন। যদি কোনো কারণে BSO4 কাজ করতে না পারে, তখন কুইনোলিন কাজ করবে। তাহলে পিডি, BSO4, কুইনোলিন, আমরা আরো লিখে দিচ্ছি সালফার। এখানে সালফারও নেওয়া হয়, এই সালফারটাও কিন্তু ক্যাটালিস্ট পয়জন। মানে হচ্ছে তোমার BSO4 যদি কাজ করতে না পারে তখন কুইনোলিন কাজ করবে, যদি কুইনোলিন কাজ করতে না পারে তখন সালফার কাজ করবে। তার মানে এগুলো হচ্ছে যে কোনো একটা তুমি নিতে পারো, অর কিন্তু সবাই এগুলো এর প্রত্যেকই ক্যাটালিস্ট পয়জন। তখন আমার রিঅ্যাকশনটা কন্ট্রোল হলো, রিঅ্যাকশনটা কন্ট্রোল, মানে এখানে রেস্ট্রিকশন হয়ে গেল, আর এগোবে না। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে একদম? স্যার ওই রিজনটা একবার বলবেন যেখানে আমরা নিকেল আর প্ল্যাটিনামটা নিচ্ছি না। যদি আমি এখানে অনলি মানে হাইড্রোজেন আর অনলি পিডি নিই, তাহলে আমার রিঅ্যাকশনটা ফার্স্টে যে ট্রিপল বন্ড ছিল আমার এরকম ফার্স্টে হলো, আমার এখানে থেমে থাকবে না, আমার এটা কন্টিনিউ হয়ে গিয়ে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। আমার এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেল, এখানে সবগুলো হাত খুলে সিঙ্গেল বন্ড হলো। আর এখানে আমি কি নিয়েছি, এক্সট্রা কি নিয়েছি, BSO4 নিয়েছি। BSO4 নেওয়ার জন্য রিঅ্যাকশনটা এখানে স্টপ হয়ে গেল, আর এখানে কন্টিনিউ করতে পারবে না। মনে হয় কি বলছো বলো এবারে? স্যার আমি বলছিলাম যদি আমি প্ল্যাটিনাম বা নিকেল নিতাম BSO4 এর সঙ্গে তাহলে হতো। ও না, তুমি সেখানে যদি ওর সঙ্গে যদি নিকেল বা প্ল্যাটিনাম নিতে এই জায়গাটায়, তাহলে কিন্তু মানে ভালো তো হবে না, যতটা ভালো পিডি করতে পারে। মানে এই পিডি BSO4 এর কম্পোজিশন অনেক ভালো, এই জন্যই এই যে রিএজেন্টটা নিয়েছি পুরোটা, যেখানে কন্ট্রোল হচ্ছে, এই পুরোটাকে আমি বলছি এর নাম হচ্ছে লিন্টলার ক্যাটালিস্ট। এর নাম হচ্ছে তোমার লিন্টলার ক্যাটালিস্ট। লিন্টলার ক্যাটালিস্ট কার নাম? লিন্টলার ক্যাটালিস্ট এই পিডি BSO4 এর নাম লিন্টলার ক্যাটালিস্ট। লিখে দিচ্ছি আমি পিডি আর BSO4, এটা একটা সায়েন্টিস্টের নাম, সেই এটা করেছে, তার নাম লিন্টলার। তাহলে পিডি প্লাস BSO4 তার নাম হচ্ছে লিন্টলার ক্যাটালিস্ট। ভীষণ ইম্পর্টেন্ট, লিখে নিয়েছো?
আর নিকেল বা প্ল্যাটিনাম নিয়ে করলে কিন্তু এই রিঅ্যাকশনটা ওরকম করে হবে না, মানে পিটি আর এনআই এর সঙ্গে বিএসও4 ওরকম করে রিঅ্যাকশন মানে ভালো করে কাজ করতে পারে না। ঠিক আছে, কি গো বুঝে আছো? হ্যাঁ স্যার। নীলাদ্রি, আয়ুষ, সম্প্রীত, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে এটা আমরা পড়লাম কন্ট্রোল। এটা লিখে খাতা লিখে দিয়েছো, এটা মুছে দেবো এবারে। তাহলে আমি তোমাকে আরো কিছু দেখাচ্ছি রেস্ট্রিক্ট এরকম করে। ধরো আমি ট্রিপল বন্ড নিয়েছি, এখানে আমি ট্রিপল বন্ড নিলাম, এখানে আমি CH3 নিলাম, এখানে CH মানে আরেকটা আছে एग्जांपल, এরই আন্ডারে লিখছো কিন্তু তোমরা তো পরপর এরই আন্ডারে লিখছো। এখানে অ্যাড করছি হাইড্রোজেন PDBSO4 মানে ওই লিন্ডলার ক্যাটালিস্ট। নিজেরা করো তো, নিজেরা করো। হাইড্রোজেন PDBSO4, এখানে ট্রিপল বন্ড আছে, এই একই রকম করে ভাবার চেষ্টা করো কি হবে। পেরেছো করতে? আমাকে হোয়াটসঅ্যাপ করো। স্যার পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ পাঠিয়েছো, বাকিরা পাঠাও। মোনালিকা ঠিক আছে, হ্যাঁ তোমারও ঠিক আছে। তুমি কায়দা করছো, কোন CH3 আছে? হ্যাঁ তুমি কায়দা করে কি করতে গেলে? বাকিরা আমাকে হোয়াটসঅ্যাপ করছো? হ্যাঁ স্যার করছি। করো, করলে কি আমি যেটা বুঝতে তোমরা বুঝতে পারছো, তাহলে আমি তোমাকে এ করে দেবো। সম্পৃক্ত করো কিন্তু হোয়াটসঅ্যাপ আমাকে। এটা তো সোজা, কোনো কিছু মুখস্থ ব্যাপার তো নয়। তুমি ট্রিপল বন্ডটাকে খুলে রবার বন্ড করে দেবে, এই তোমার কাজ। আর BSO4 না দিলে সিঙ্গেল বন্ড করে দেবে, এটা কি কষ্ট বলো তুমি একটু আমাকে। কোথায়? এখনো তো পাঠাওনি। তুমি ভিডিও অন করে আমাকে দেখাতেই পারো, এখানে এখানেও অসুবিধা নেই, এখানে দেখাতে পারা যায়নি। তুমি এখানে ভিডিও অন করে দেখো তাও পারো। কি গো নীলাদ্রি, সম্প্রীত, আয়ুষ,
ওরা দেখাবে না বলছি। আচ্ছা, তুমি কম্পাউন্ডের কোনো চেঞ্জেস করবে না। CH3C তোমার এখানে এরকম করে ছিল, তুমি এরকম জাস্ট লিখে দিলে। এখানে ট্রিপল বন্ড ছিল, ট্রিপল বন্ডটা ডবল বন্ডে মানে এরকম কি ট্রিপল বন্ড ছিল, তো এখানে একটা হাত এরকম হলো, এরকম হলো, এখানে একটা এই, এখানে একটা এই তো ব্যাপার। বুঝছো? হাইড্রোজেন অ্যাডিশন হলো তো এখানে। কি গো, ঠিক আছে নাকি আরো দুটো দেখাবো এরকম করে? যা, এরকম রেসপন্সই করছে না। হ্যাঁ স্যার ঠিক আছে। নীলাদ্রি, সম্প্রীত, আয়ুষ কিছু কথা বলো। হ্যাঁ বা না বলো, তাহলে আমি বুঝতে পারবো, বুঝতে পারছো? কি গো সম্প্রীত, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড হয়ে গেল। এখানে হাইড্রোজেন PDBs সাথে করলে কি হলো, ডবল বন্ড হলো। এখানে একটা পয়েন্ট তুমি লিখে রাখো, যখন এখানে এই লিনলার দিয়ে করা হচ্ছে, যখন তুমি এখানে লিনলার দিচ্ছ, মানে এটার নাম হচ্ছে তোমার লিনলার ক্যাটালিস্ট, লিনলার ক্যাটালিস্ট, তখন এই অ্যালকিনটা তোমার সিস মানে সিস অ্যালকিন হয়। সিস মানে কি, তুমি এখন সেকেন্ড এজমালিজম, তুমি আপাতত লিখে রাখো যে লিনলার দিলে এখানে অ্যালকিন তো ফরমেশন হলোই, এবং সেই অ্যালকিনটা সিস ফর্ম হবে। তোমাকে আমি যখন পড়াবো সিসটা তুমি বুঝতে পারবে। তোমায় পড়িয়েছি অ্যাডি সিস্টার আইসোমেরিক, যারা পড়োনি সিস্টার তাদেরকে পড়াবো, আমি কোনোদিন এর মধ্যে পড়াবো, তারা বুঝতে পারে যে পেরে যাবে। এখন নোটটা নিয়ে রাখো যে অ্যালকিনটা সিস ফর্মে হবে। তাহলে আমরা এখানে রেস্ট্রিক্টেড যে ব্যাপারটা হলো তার আন্ডারে বুঝতে পেরে গেলাম, এটা তো হচ্ছে হাইড্রোজেনেশন হলো। আচ্ছা, এবারে আমরা এই লিনলার না দিয়ে একটা অন্য রিএজেন্ট দেব, কিন্তু আমার এই রেস্ট্রিক্টেড ব্যাপারটা আমরা করব। এই রেস্ট্রিক্টেড হাইড্রোজেনেশন দিয়ে করব, কিন্তু লিনলার দেব না, অন্য রিএজেন্ট দেব, সেটা শেখাচ্ছি। এটা মুছে দিই। AC ট্রিপল বন্ড CH, আমরা রিএজেন্টটাকে চেঞ্জ করছি, সেটা হচ্ছে তোমার সোডিয়াম প্লাস লিকুইড অ্যামোনিয়া। সোডিয়াম প্লাস লিকুইড অ্যামোনিয়া, এই সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়াকে একসঙ্গে বলে সোডামাইড, NaNH2, একে বলে সোডামাইড। তাহলে এখানে দেখো তোমার ট্রিপল বন্ডটা এখানেও কিন্তু ওই রেস্ট্রিক্টেড হাইড্রোজেনেশন হবে, মানে এখানেও কিন্তু সেই ডবল বন্ড থেকে শেষ হবে। এরকম করে তোমার H দুটো হাত খুলে কি এরকম এখানেই শেষ হবে। এটাও কিন্তু রেস্ট্রিক্টেড, সোডিয়ামে লিকুইড অ্যামোনিয়া দিলে তোমার এই রিঅ্যাকশনটা হলো। বুঝা গেছে? তাহলে আগের সঙ্গে ডিফারেন্সটা কি হলো বলো দেখি আমাকে। আগের সঙ্গে ডিফারেন্সটা হচ্ছে, আগের রিঅ্যাকশনটা আমার ডবল বন্ড থেকে ট্রিপল ডবল বন্ড হলো, এখানে তাই হলো। আগে তো তোমাকে লিনলার দিয়ে করলাম, আর এখানে তোমাকে সোডিয়ামের লিকুইড অ্যামোনিয়া দিয়ে করলাম। আচ্ছা, যদি আমি একটু হায়ার অ্যালকাইন নিই, যেটা আমি এক্ষুনি দেখালাম লিনলারে, বিউটুয়াইন, ধরে এরকম একটা কম্পাউন্ড নিলাম, এই কম্পাউন্ডটার নাম বিউটুয়াইন। নাম্বারিং করলে 1 2 3 4 করে নাম্বারিং করলে বিউটুয়াইন হলো। তুমি যদি এখানটায় এই সোডিয়ামের লিকুইড অ্যামোনিয়া নাও, মানে সোডামাইড নাও,
এখানে কিন্তু কন্ট্রোল হাইড্রোজেনেশন এখানেও হবে, কন্ট্রোল হাইড্রোজেনেশন দিয়ে সেখানে কি হবে, সেখানে তোমার কিন্তু ওই ডবল বন্ডটা ট্রিপল বন্ডটা ডবল বন্ডে কনভার্ট হবে, ট্রিপল বন্ডটা ডবল বন্ডে কনভার্ট হবে। তাহলে আমার এখানে একটা CH3, এখানে আমার CH3, এত সোজা, কিছু কষ্ট করতে নেই, একটু বুঝলেই হবে কনসেন্ট্রেশন দিয়ে, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো তাহলেই হবে। আর আমাকে একটু কথা বলো আমার সঙ্গে, তাহলে আর পড়াতে সুবিধা হবে। যে একটু রেসপন্স করলে, পাঠালে চ্যাট বক্সে আনসার পাঠালে, তাহলে কি হবে ব্যাপারটা আমার বুঝতে সুবিধা হবে, বুঝতে পারলে পারছো তোমরা। আচ্ছা, তাহলে বিউ2 সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড হয়ে গেল, আগের মতো হুবহু সেম, খালি ডিফারেন্সটা হচ্ছে লিনলারে আমরা পেয়েছিলাম সিস কম্পাউন্ড অ্যালকিনটা, আর এখানে যে অ্যালকিনটা পেলাম এটা হচ্ছে এটা কি গো, বিউ2 আইন থেকে ইন পেয়ে গেলাম, এটা ট্রান্সফর্ম হবে, মানে এই অ্যালকিনটা ট্রান্সফর্ম হবে, সিস আগেরটা হলো সিস, এটা হলো ট্রান্স, এটা একটা টাইপ অফ আইসোমেরিজম, সিস এন্ড ট্রান্স। যারা পড়নি তাদেরকে আমি একদমই পড়িয়ে দেবো কদিনের মধ্যেই। তাহলে এই ট্রিপল বন্ড কম্পাউন্ডটা থেকে ডবল বন্ড কম্পাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়ার মধ্যে কোনটা ক্যাটালিস্ট আর কোনটা ক্যাটালিস্ট পয়জন? না না, এখানে কোনো ক্যাটালিস্ট পয়জন কিছু নেই, এখানে সোডিয়াম লিকুইড একটাই রিয়েজেন্ট, এখানে সোডিয়ামে লিকুইড দিলে এখানে অ্যাকচুয়ালি হাইড্রোজেনটা মানে লিমিটেড অ্যামাউন্টের ফরমেশন হয়। এখানে দেখো সোডিয়ামের লিকুইড অ্যামোনিয়া মানে এখান থেকে তো ন্যাসেন্ট হাইড্রোজেন প্রডিউস করে, ওই হাইড্রোজেনটা লিমিটেড অ্যামাউন্টের ফরমেশন, তাই সেখানে হাইড্রোজেনটা এক মোল এডিশন। এখানে কোনো ক্যাটালিস্ট পয়জন বা ক্যাটালিস্ট কিছু নেই, এখানে সোডিয়ামের লিকুইড অ্যামোনিয়া রিয়েজেন্ট, মানে সোডিয়াম প্লাস লিকুইড অ্যামোনিয়া ওইখানে ন্যাসেন্ট হাইড্রোজেনটা প্রডিউস হয়, ওই হাইড্রোজেনটাই রিঅ্যাকশন করে, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার প্রিপারেশন অফ অ্যালকিন, হলো রেস্ট্রিক্টেড হাইড্রোজেনেশন অফ অ্যালকিন। এটা মুছে দিই, খাতায় সব সুন্দর করে নিশ্চয়ই লিখছো, ভালো করে শোনো, নাহলে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি আগের দিনও আমি বলেছি, তুমি যদি শুরু থেকে একদম নেগলেক্ট করো তাহলে একটা সময় আসবে এটা পড়তে ইচ্ছাই করবে না অর্গানিক কেমিস্ট্রি, কিন্তু এখন অনেক সময় তোমার বোঝার, আর তোমাকে আমি খুব কঠিন করে বলছি না, তুমি যেখানে যেখানে ট্রিপল বন্ড এরকম করবে, রিয়েজেন্টের বন্ড একটা কিছুই, নাম্বার অফ প্রিপারেশন অফ অ্যালকিন আমার ডান। Next, preparation of alkene, number 2. From alcohol থেকে আমরা এখন অ্যালকিন বানাবো। আচ্ছা, অ্যালকোহল থেকে বানাচ্ছি। অ্যালকোহল মানে কি? অ্যালকোহল মানে হচ্ছে সেখানে ফাংশনাল গ্রুপ, সেখানে OH থাকবে, সেখানে OH টা হচ্ছে ফাংশনাল গ্রুপ অ্যালকোহল। আচ্ছা, তাহলে আমি এর আন্ডার রিঅ্যাকশন দেখাচ্ছি, দেখো ধরো বললাম আমি একটা কম্পাউন্ড লিখছি, সবচেয়ে কম CH3CH2OH লিখলাম, এই কম্পাউন্ডটা লিখলাম CH3CH2OH, এর নাম ইথাইল অ্যালকোহল। যেই অ্যালকোহলটা রাস্তাঘাটে লোক অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে বাইকে বসে জল মিশিয়ে খায়, এটা হচ্ছে সেই অ্যালকোহল, ইথিল অ্যালকোহল। যেই অ্যালকোহলটা আজকে এই যে ভূত চতুর্দশী, আজকে লোক এটা রাত্রিবেলা খাবে, বুঝেছো? তো এটা হচ্ছে তোমার ইথিল অ্যালকোহল, এবং এটার নাম হচ্ছে তোমার ইথানল, IUPAC একই জিনিস, ইথানল। তাহলে এই যে লিখেছি ইথিল অ্যালকোহল, এখান থেকে আমি অ্যালকিন বানাবো, আমার টার্গেট হচ্ছে অ্যালকিন বানাবো। তাহলে দেখো তুমি শুধু এই অ্যালকোহলটা ভাববে না, পৃথিবীর যে কোনো অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন বানাতে পারবো, তুমি হয়তো টেকনিকটা শিখে নাও। রিয়েজেন্টটা হচ্ছে
concentrated sulfuric acid আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তোমার এই রিয়েজেন্টটাই বেশি মনে রাখতে হচ্ছে, আর টেকনিকটা তোমার মনে রাখতে হচ্ছে না, কারণ সবার ক্ষেত্রে একই হচ্ছে। কি এই হচ্ছে অ্যালকোহল, তুমি সেখানে দিচ্ছ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি। তোমার কোনো আইডিয়া আছে যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের কি কাজ? এর একটাই কাজই বলে। কি করে সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড? গুড অক্সিডাইজিং এজেন্ট। অক্সিজেন থাকে ঠিকই, কিন্তু এখানে ওয়াটারকে অ্যাবজর্ব করবে, ডিহাইড্রেটিং সেখানে কালো হয়ে পুড়ে যায়। তার মানে সেখান থেকে সে ওয়াটারকে, ময়েশ্চারকে অ্যাবজর্ব করবে। তাহলে অ্যালকোহলের যে ওইচটা আছে, যেই কার্বনটায়, কনসেন্ট্রেটেড সালফিউরিক কাজটা হচ্ছে ডিহাইড্রেশন করা। অ্যালকোহলের যে জায়গাটায় ওইচ আছে তার পাশের কার্বন থেকে এইচ বের করবে। ওয়াটার বের করার মানে কি? ওয়াটার মানে হচ্ছে ওইচ আর এইচ। তুমি খাতায় লিখে রাখো, নোট কিন্তু বলে দিচ্ছি, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, হেডিং দাও ফ্রম অ্যালকোহল। এখানে আমি লিখে রাখছি আরো, সেটা হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ডিহাইড্রেশন মানে হচ্ছে তোমার কি, ওয়াটার বেরিয়ে যাওয়া। যেই কার্বনটায় আছে ওইচ তার পাশের কার্বন থেকে এইচ বের। যেই কার্বনটায় আছে ওইচ, এই কথাটা যে মনে রাখতে পারবে, সে পৃথিবীর যে কোনো অ্যালকোহল থেকে অ্যালকিন বানাতে পারবে। কোন কথা মনে রাখতে হবে? যেই কার্বনটায় ওইচ আছে, দেখো এই ওইচটা এই কার্বনের নিশ্চয়ই আছে, তার পাশের কার্বন থেকে এইচ বের। এখান থেকে এইচ আর এখান থেকে OH বেরিয়ে ওয়াটার চলে গেল। আমি এখানে আঁকছি, দেখো এটা আমি এখানে লিখছি CH3 CH2OH, এরকম করে লিখলাম এখানে CH3 CH2OH। যেই কার্বনটা আমি, দেখো এই কম্পাউন্ডেরও লিখতে পারি, উপরটা কেন লিখতে পারি কি পারি না বলো? ইয়েস অর নো? ইয়েস স্যার। লিখতে পারি। তাহলে এই যে কার্বনটায় ওইচ আছে, পাশের কার্বন কোনটা এটা? তাহলে আমি এখান থেকে এইচ বের করব, এই পাশের কার্বন থেকে এইচ কে বের করব। এটা মাথাতে ঢুকিয়ে নাও। আমি তোমাকে একটা দেখাচ্ছি অ্যালকোহল, এরকম তুমি কোটি কোটি অ্যালকোহল নিয়ে থেকে করতে পারবে। এটাই হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। তাহলে যে কার্বনটায় ওইচ আছে তার পাশের কার্বন থেকে এইচ বের। তোরা পাশে অনেক বড় জিনিস আছে, থাক আমি পাশে কার্বন দেখবো দিয়ে এখান থেকে এইচ আর এখান থেকে ওইচ এটা বের করে দাও। একটু আগে আমরা ডবল বন্ডকে খুলে এরকম করেছিলাম, এখন এগুলোকে বের করে দিয়ে ডবল বন্ড করে দেবো। তাহলে আমার এখানে কি হবে এটা বলো? CH2 এখানে এরকম করে ছিল, এইচ আর ওইচ বেরিয়ে গেল এখান থেকে, তার এখানে ডবল বন্ড পড়ে গেল। বুঝে যাচ্ছে কি? মানে প্রোডাক্টটা আমার এখানে হচ্ছে CH2 ডবল বন্ড CH2, এই হচ্ছে প্রোডাক্ট। যেই কার্বনে OH তার পাশে কার্বন থেকে H বের। যেই কার্বনে OH থাকে সেই কার্বনটাকে বলে আলফা কার্বন। ভালো কথায়, যেই কার্বনটায় OH থাকে সেই মানে OH যে কোনো ফাংশন গ্রুপ থাকে সেই কার্বনটাকে বলে আলফা কার্বন, তার পাশেরটাকে বলে বিটা কার্বন। লিখে নাও, যেই কার্বনে OH-টা আছে সেই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, আর তার পাশে কার্বনটা হচ্ছে বিটা কার্বন। যেই কার্বনটায় তোমার OH আছে সেই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, আর পাশেরটা হচ্ছে তোমার বিটা কার্বন। কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে যেই কার্বনে OH তার পাশে থেকে H বেরিয়ে ডবল বন্ড পড়ে গেল সেখানে, তাহলে অ্যালকোহল থেকে অ্যালকিন হলো, ডিহাইড্রেশন। তোমরা নিজেরা করবে এবারে, আমি দিচ্ছি করতে। কি কষ্ট বলতো করতে এটা? তোমরা খাতা ও ভিডিও অঙ্কন দেখাতেই পারো, আর লিখে নেবো এখানে, তাহলে সময় কম লাগবে। এত সোজা, তোমরা শিখে যাবে কনসেপ্ট। যেই কার্বনে ওইটা পাশে থেকে এই বের, এই আবার কি কথা? এটা সব সিম্পল কথা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডিহাইড্রেশন।
এটা আমি মুছছি। এর আগে আমি আরো রিঅ্যাকশন দেখাচ্ছি। এখানে ধরো বললাম CH3 CH2 CH, এখানে একটা OH, এখানে একটা CH3। তোমাকে এখানে দেওয়া হলো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে কিভাবে বলা যায়? স্যার এখানে তো দুটো বিটা কার্বন আছে, তো যে কোনো একটার থেকে বের। হ্যাঁ, ভালো জিজ্ঞেস করছো, ওকে এটাই শেখাবো এখন। আমি এই কোশ্চেন চাইছিলাম আসলে তোমাদের থেকে। আচ্ছা, এখানে আয়ুষ আমাকে দিয়েছে একটা করে, ঠিক আছে আয়ুষ একদম। মোনালিকা যে কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করলো যে আমার এখানে দুখানা বিটা আছে, আমি কোথা থেকে বের করব? দেখি। হ্যাঁ, মোনালিকাও ঠিক করেছো। তুমি দেখাও আমাকে। যেই কার্বনে OH তার পাশের কার্বন থেকে একটা H বের হবে। ওয়াটার মধ্যে H2O, OH একটা H। তাহলে দেখো, তোমার এখানে যেই কার্বন, এই কথাটা বারবার ভাববে, তুমি কোনোদিন তাকাবে না। এইটা একই কথা, যে কার্বন OH, এই কার্বনটাই OH, এটা হচ্ছে আলফা কার্বন, তার পাশেরটা হচ্ছে, এটা হচ্ছে বিটা, এইটাও পাশেরটা বিটা। তাহলে কোথা থেকে বের করবে তুমি? এখান থেকে এই বের করতে পারো, আবার এখান থেকে এই বের করো। আমার তো কাজ হচ্ছে ওয়াটার বের করে দেবো। ওয়াটার মানে OH একটা H, দুবার আমরা কি করবো? যে কোনো এক দিয়ে ফেলতে হবে। তাহলে দেখো, আমার এখান থেকে বেরোবে কি এখান থেকে বেরোবে, এটা কার উপর ডিপেন্ড করবে? তাহলে একটা রুল আছে একটা, এখানে খাতায় স্টার মার্ক দিলে রুলটা লেখো আগে। SAYTZEFF, সেট জেভস রুল লেখো, সেট জেভস রুল লেখো। এটা দিয়ে রুলটা লেখো, ডিউরিং, আমার সঙ্গে লেখো খাতায়, আমি এখানে লিখছি, আমি মুখে বলছি। ডিউরিং dehydration of alcohol, during dehydration of alcohol or dehydrohalonation of alkyl halide,
during dehydration of alcohol or dehydrohalogenation of alkyl halide, or during dehydrohalogenation of alkyl halide. So during dehydration of alcohol or dehydrohalogenation of alkyl halide, most substituted alkene, most substituted alkene will be the major product. Most substituted alkene will be the most stable product. So কি বললাম, during dehydration of alcohol or dehydrohalogenation of alkyl halide, most substituted alkene will be the main product. ঠিক আছে? আচ্ছা, এটা ভালো বুঝতে পারলেন না, মোস্ট সাবস্টিটিউটেড মানে কি জিনিস, আরো ভালো করে লিখে রাখো এখানে। মোস্ট সাবস্টিটিউটেড means হাইড্রোজেন রিমুভ ফ্রম দ্যাট বিটা কার্বন, দুটো বিটা এখানে আছে। মোস্ট সাবস্টিটিউটেড means hydrogen removed from that beta carbon which contains lesser number of hydrogen atom. Most substituted means hydrogen removed from that beta carbon which contains lesser number of hydrogen atom. Lesser number of hydrogen atom. তাহলে কি শিখতে পারলে, most substituted মানে হচ্ছে means hydrogen removed from that beta carbon which contains lesser number of hydrogen. তো আমি আরো ভাবে বলে দিচ্ছি, আমার এখানে সিম্পল কথায় যে কার্বনে OH আছে তার পাশের কার্বন থেকে H বেরোবে, কারণ H2SO4 এসে ওয়াটার বের করে নি। ওয়াটার মানে হচ্ছে OH আর একটা H চাই, তাহলে H টা কোথা থেকে বেরোবে, পাশের কার্বন থেকে বেরোবে, যে কোনো একটা থেকে বেরোবে। এবারে কোথা থেকে বেরোলে বেশি প্রোডাক্ট হবে রুলে লেখা আছে, সেই রুলটায় কি লেখা আছে, সেই রুলটায় লেখা আছে যে মানুষটা গরিব তার থেকে সব নিয়ে নাও। রুলটা বলেছে, সেট যে বলেছে যে তুমি যখন ওয়াটারকে বের করতে এসছো, এখানে তো ওইট আছে, এই দুটো বিটার মধ্যে তুমি কোত্থেকে এই বের করবে, বলেছে যে গরিব যার নেই তার থেকে সব চুরি করে নিয়ে চলে যাও। সেট যে বললো যে এই লোকটা খেতে পায় না, যার কিছু নেই, তার থেকে চুরি করে সব নিয়ে চলে যাও, দিয়ে নীরবে দেশ ছেড়ে চলে যাও। তাহলে দেখো এই যে দুটো আমি বিটা কার্বন লিখেছি, এর মধ্যে এখানে 3খানা হাইড্রোজেন আছে, এখানে 3 আছে হাইড্রোজেন, আর এখানে 2 হাইড্রোজেন, তাহলে কোথায় কম আছে, এখানে হাইড্রোজেন কম, তাহলে এখান থেকেই বের করতে দাও। কোনো কষ্ট বুঝতে, এটা নিজের ল্যাঙ্গুয়েজে ভালো লিখে রাখো, বুঝতে অসুবিধা হয় যে তুমি দুটোর মধ্যে সেখান থেকে, তাহলে এই কথা হচ্ছে পুর বিকাম মোর পুর, গরিব লোক আরো গরিব হচ্ছে, যার কম সেখান থেকে হচ্ছে এইচ, যেখানে এইচ কম সেখান থেকে এইচটা বেরোবে। এই নিয়ে কোনো সন্দেহ হলো তাহলে? তাহলে দেখো আমি এখান থেকে এইচটা বের করবো, দিয়ে এই যে এখানে বের করলাম, তাহলে নরমালটা এখানে দেবো আমি, তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH, এটা CH3 ডবল বন্ড দিলাম। আমাকে বলো কে কে বুঝতে পারোনি এটা? তাহলে যেই কার্বনে আছে OH তার পাশের কার্বন থেকে H গেল, ডবল বন্ডটা সেখানেই পড়বে। এটা সেট যে শুধু বলে দিলাম, সেটটা দিয়ে দিলাম এখানে, যে লোকটা গরিব তার থেকে বের হবে, দুটো বিটা কার্বন এখানে আছে, যার কম সেখান থেকে বের হবে। বুঝতে পেরেছো? নিজেরা এখন দিলে করতে পারবে নাকি অর্গানিক কেমিস্ট্রি ভীষণ কষ্ট? নিজেরা এখন দিলে করতে পারবে কি নাকি মনে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি হেভি ডিফিকাল্ট? কোনো কথাবার্তা নেই, সম্প্রীত কোনো কথাই বলছে না, খালি মোনালিকাই কথা বলছে, সম্প্রীত আর আয়ুষ কোনো কথাই বলছে না আমার সঙ্গে।
কি গো কথা একটি অ্যাটলিস্ট বলো। বাবা তোমার বাড়িতে কি হচ্ছে সম্প্রীত, পেছনে ব্যাকগ্রাউন্ডে ভূত স্যার কিছু না। চতুর্দশী হচ্ছে সেলিব্রেশন, না তুমুল চলছে তো তাণ্ডব ভূতদের। আচ্ছা ভালো করে কিন্তু বুঝে নাও, পরে কিন্তু না বুঝতে পারলে না পড়লে কিন্তু আর মনে হয় পড়তে ইচ্ছা করছে না এগুলো আর। আমার সঙ্গে নিজে আর একটা করে দাও এভাবে, তাহলে সেট যে বুঝতে পেরে গেছো। তাহলে আরেকটা কথা দেখি, এরকম তোমাকে আমি একটা জি অ্যাডভান্স কোশ্চেন দিচ্ছি। এই কোশ্চেনটা তো এমনি নরমাল পড়লাম, তোমাকে আমি আইআইটি দিয়ে কোশ্চেন দিচ্ছি, তুমি করতে পারো, কনসেপ্ট তো ক্লিয়ার। তুমি দেখবে কোথায় কম আছে সেখান থেকে লিখে দেবে, ঠিক আছে। তুমি রাস্তায় বেরিয়েছো, চুরি করতে বেরিয়েছো, তো যেখানে যে যার বাড়িতে কম সেখানে চুরি করে না, কারণ তার বাড়িতে কোনো সিকিউরিটি নেই, বড় বাড়িতে সিকিউরিটি আছে। তুমি এখানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দাও আর টেম্পারেচার 170 দাও, কত দেবো কিভাবে করতে পারো। তোমাকে আমি আরেকটা দিচ্ছি করতে, এখানে দিলাম, এখানে ওইট দিয়েছি, এখানে একটা সিএইচটি বের করে দিয়েছি, এখানে কিন্তু একটা সিএইচটি আছে, এটা মানে হ্যাঁ এই দুটো দিলাম না করতে, তুমি আমাকে বলে দাও কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা করতে ইন্টারেস্ট লাগছে না? একটু চেষ্টা করে করতে পারবে। যেই কার্বনে ওইট আছে তার পাশের কার্বনে যেখানে হাইড্রোজেন কম সেখানে হারিয়ে বের করে দাও, ডবল সেখানেই ফেলে দাও, কার্বনের 4টে হাত। আয়ুষ তুমি আগে কার্বন কার্বন দিয়ে লেখো, তুমি এরকম বন্ড লাইন লিখতে পারছো না, তুমি কার্বন কার্বন লেখো তাহলে ঠিক হবে। হ্যাঁ তোমার ঠিক আছে। আয়ুষ বুঝেছো? তুমি পুরো কার্বন কার্বন দিয়ে লেখো, তোমার কার্বনের শর্টেজ হয়েছে, তুমি কিন্তু ঠিক করার চেষ্টা করেছো, খালি কার্বনটা শর্ট হয়ে গেছে তোমার। হ্যাঁ মোনালিকা তোমার ঠিক আছে একদম। আয়ুষ আর একবার করে দাও। যেই কার্বনে ওইট আছে তার পাশে কার্বন কোনটা দেখো আমাদের, যেই কার্বনে ওইট কোন কার্বনে কার্বন ডট ডট যে কার্বন, হ্যাঁ তার পাশে কার্বন কোনটা, পাশের কার্বন কোনটা, আবার সে পাশে যায়
তোমার যে কার্বনটা এটা কার্বন এই জায়গাটা, তাহলে পাশে কার্বন তো এইটা আর এইটা, এখানে বিটা বলে লিখবো আর এখানে বিটা বলে, বুঝছো? এই পাশে কার্বন এইটা এরকম দেখাচ্ছে, এটা হাফ। তাহলে কোথায় হাইড্রোজেন কম আছে? কিভাবে কার্বনে কটা হাত বলো? এই কার্বন এখানে আছে, এখানে 1 2 3, তাহলে এখানে হাইড্রোজেন কটা আছে? তাহলে এখানে এই একটা কার্বন আছে, এখানে আমার এইখানে এদিকে একটা হাত আছে কার্বনের সঙ্গে, এদিকে হাত, ধরে এখানে হাইড্রোজেন কটা আছে? একটাই তো আছে। কার্বনের 4টে হাত, 3টে থেকে 3টে হাত, তাহলে হাইড্রোজেনটা আছে। এখানে কার্বনের কটা হাত হয়ে গেছে অলরেডি? এখানে কার্বনের মোট 4টে হাত, তাহলে তো এই কার্বনের এদিকে একটা আছে, এদিকে একটা, এখানে কটা হাইড্রোজেন আছে? কটা আছে? হাইড্রোজেন কোথায় কম আছে? কোন কার্বনে হাইড্রোজেন কম আছে? আর ওইখান থেকে হাইড্রোজেন বের করো। তুমি তোমরা খুব কঠিন করে ভাবছো না, কিন্তু কেন সিম্পল কথাগুলো সিম্পল করে ভাবছো না? আমার তো কোনো কেমিস্ট্রিতে কিছুই নেই, যে আমি দেখো এইখানে ওএইচটা আছে, তাহলে এই ওএইচটা এই কার্বনটাতে আছে। তোমার যদি এখানে এরকম বন্ড লাইনে আঁকতে অসুবিধা হয়, তোমরা কার্বন কার্বন বানিয়ে নাও, এখানে কার্বন করে দাও, এখানে কার্বন বানিয়ে নাও। এখানে কিন্তু কার্বনে দেখো 3খানা, তাহলে এখানে একটা তো এই অলরেডি আছে, এখানে আমি লিখিনি। এখানে আমার তো কার্বনের 4টে হাত, তোমরা করতে শিখিয়েছি এরকম করে, কিন্তু আগে করেওছো। এই যে কার্বনটা আমাদের বন্ড লাইনে লিখতে হয় না, হাইড্রোজেন লিখতে হয়, লিখিনি, আমরা ইজিলি লিখতে পেরেছি। তাহলে এখানে কার্বনে, তাহলে এখানে কটা হাইড্রোজেন আছে? এখানে এই কার্বনে একটা আছে, তাহলে এখানে সি লিখলাম। আয়ুষ তুমি ভুল করেছো, ঠিক করে লেখো। তাহলে এখানে আমরা দেখো এই কার্বনটা লিখেছি, মানে এখানে যে কিছু লিখিনি, মানে কিন্তু এখানে কিন্তু এরকম যে ছিল আগে, এখানে কার্বন ছিল, এই কার্বনটা, এই যে ওইচটা এই কার্বনটা আছে, তার পাশে হচ্ছে এটা হচ্ছে বিটা আর এটা হচ্ছে বিটা। আমার এই যে কার্বনটায় আছে ওইচ, তার পাশে হচ্ছে এটা বিটা আর এটা বিটা। এই দুটো বিটার মধ্যে এখানে আমার হাইড্রোজেন 3খানা আছে, আর এখানে হাইড্রোজেন একটা আছে, কারণ এই কার্বনে দেখো 3 দিকে অলরেডি হাত আছে, কার্বনের 4টে হাত, এটা কেন বুঝছো না? তাহলে এখানে হাইড্রোজেন কোথায় কম আছে? কোন বিটাতে হাইড্রোজেন কম আছে? স্যার লেফটের বিটাতে। তাহলে এই বিটাতে হাইড্রোজেন কম, এখানে হাইড্রোজেন একটা আছে, এখানে হাইড্রোজেন 3টে আছে, তাহলে এখানে হাইড্রোজেন কম, তাহলে এখান থেকেই বেরোবে পোর বিকাম মোর পোরাল, গরিব লোক বেশি গরিব হবে। তাহলে কি ব্যাপার, তুমি নরমাল লিখে দাও, এরকম করে লিখেছো যা আছে। তোমার এখানে এরকম করে একটা কার্বন সি যাচ্ছে, এখানে CH3 আছে, এখানে তোমার OH টা ছিল, তাহলে এখানে বন্ডটা পড়বে এরকম। কি আয়ুষ, বুঝেছো? হ্যাঁ স্যার। তুমি কি করেছিলে? তুমি কার্বন তো কমিয়ে দিয়েছিলে, আমার তো বাকিগুলো একই থাকবে। ধরো তুমি একটা মানুষের চুল কাটতে গেছো, চুল কাটছো, একটা মানুষের চুল কাটছো, সেটাকে তুমি বলো ঠিক আছে চুল কাটার দরকার নেই, মাথা কেটে দিত, শান্তি দাঁড়িয়ে ওরা, আর চুল তার বড় হবে আর চুল কাটতে হবে না, তুমি চুলটা না কেটে ওর মাথা কেটে দিবে। তুমি কি করেছো আয়ুষ, দেখো এখানে ওইটাকে না কেটে পুরো এখান থেকে ঘেটান করে কেটে বাদ দিয়ে দিয়েছো, দিয়ে এখানে নরমাল করে দিয়েছো। আরে বাবা এইগুলো সব থাকবে তো, তোমাকে মানুষের মাথা কান চোখ সব বাঁচিয়ে তোমাকে চুলগুলো কাটতে হবে, বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ইন্দ্রদি জয়েন করে দেখে নাও, এটা আমি একটু আগেই বলেছি, এখনই শুনলে বুঝতে পেরে যাবে। আচ্ছা, তাহলে অ্যালকোহলের ডিহাইড্রেশন করছি আমরা এখানে, যেই কার্বনটাই আছে OH, তার পাশে কার্বন থেকে H বেরোবে। সবাই কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করো, আমি কিন্তু অনেক চেষ্টা করে বোঝাই তোমাদেরকে, তোমাদের রেসপন্স আমি চাইছি ভীষণ করে, কেন কিনা এখানে একবার ডেফিসিয়েন্সি থেকে গেলে কিন্তু আমার পক্ষে আর কোনোভাবে অসুবিধা হবে না বোঝার পরবর্তীকালে, মানে পরপর জমে থাকবে। এখানে কি শুধু ওয়াটারটা রিমুভ? মিউট হয়ে গেছে, হ্যাঁ ওয়াটারকে বের করছি এখানে,
ডিহাইড্রেশন মানে ওয়াটারকে রিমুভ করছে এখানে। তুমি ইন্দ্রদীপ মিউট হয়ে গেছো। তুমি ইন্দ্রদীপ মিউট আছো। হ্যাঁ স্যার বুঝেছি ওটা। আচ্ছা, নিচেটা দেখো, নিচেটা করো। নিচেটা আমাকে আয়ুষ ঠিক করে পাঠাও এবারে। মোনালিকা ঠিক আছে, সম্পৃক্ত পাঠাচ্ছ না একটাও আমাকে কিছুই, কিন্তু কথাও বলছো না। ইন্দ্রদীপ পাঠাও পরেরটা দেখি চেষ্টা করে। স্যার পাঠাচ্ছি 1 মিনিট। পোর বিকাম মোর পোর, আর যেখানে কম সেখান থেকে বেরোবে এইচটা। তুমি আমার কথাটা শোনো, বাকি যা আছে লিখে দাও, যা যা আছে কিছু কিছু না জানো। ওইচ কোথায় আছে? এখানে ওইচ উঠাবে তো, এবার কোথা থেকে এইচ বেরোবে? তাহলে ওইখান থেকে এইচ একটা ডলার কোথায় পড়বে? ওইচ আর এইচ যেখানে তার মাঝখানে পড়বে, তাহলে ওইখানে চেঞ্জ কেন তুমি? কি অবাক কথা, তুমি নিজে থেকেই বলছো যে এখানে ওই যেখানে এখানে বের করবো, আর বলছো আমরা এখানে দেবে, এখানে দেবে, এখানে দেবে, কোথায় বলছো? যেখানে ওই যেখানে সেখানে তো রমনাটা করবো, বুঝতে পারছো? আচ্ছা আমি করে দিই আর কি। স্যার সেন্ড করি। পাঠিয়েছি। আচ্ছা ইন্দ্রদীপ করেছে না। ইন্দ্রদীপ, গরিব লোককে আরো বেশি গরিব করতে হবে, তুমি সেখানে এটা হবে না। রুলটা তোমাকে শিখিয়েছি, যেই কার্বনে ওই পাশের থেকে এইচ বেরোবে যেখানে হাইড্রোজেন কম। তাই তোমারটা ঠিক হয়নি, কিন্তু আগে ছিলে না, হয়তো শোনোনি, বুঝতে পারোনি তাই। আচ্ছা, সম্পৃক্ত কিছুই বোঝার চেষ্টা করেনি, যেটা আমি বুঝতে পারলাম দেখে। আমি তোমাকে আবার বোঝাচ্ছি, দেখো সম্পৃক্ত, তুমি আমার সঙ্গে কথা বলো, তাহলে বুঝতে পারবে না। তুমি এই সমস্ত কি সমস্ত সিজ করতে দিয়ে দিয়েছো। আচ্ছা তুমি আমার সঙ্গে কথা বলবে, না বুঝতে পারবে না। দেখো এখানে আমি তোমারটা এখানে আঁকছি, তুমি তোমার এই কম্পাউন্ডটা আছে, তোমার এখানে ওইড আছে, আর এখানে সিএইচসি আছে। আমাদের কাজটা কিছুই নয়, ওয়াটার বের করা, ডিহাইড্রেশন, রিয়েল ওয়াটার। তো সেখানে আমি সিম্পলি কি করব, যেই কার্বনটায় ওইড আছে তুমি সেই কার্বনটাকে দেখো, এই কার্বনে ওইড আছে, এই কার্বনের পাশে কার্বন কোনটা আমাকে বল। এই কার্বনের পাশে কার্বন কোনটা, আমি নাম্বারই করছি এখানে দেখো। এই কার্বনের পাশে কার্বন কোনটা, এই কার্বনটা এই কার্বনটা কিনা বলো আমাকে। যা সম্প্রীত, তুই মিউট আছো? হ্যাঁ স্যার। না তুমি আমার সঙ্গে কথা বলো, না আমি বলে দেবে তোমাকে আমি। তুমি এটা কি অদ্ভুত কম্পাউন্ড লিখে পাঠিয়েছো, আর মাথা মুন্ড নেই। যেই কার্বনটায় ওইড আছে তুমি আগে একটা একটা স্টেপ শেখো। যেই কার্বনটায় ওইড আছে তার পাশের কার্বন কোনটা, এইটা আর এইটা, এটা কি শিখেছো? যেই কার্বনটায় ওইড আছে সেটা হচ্ছে আলফা কার্বন, তার পাশের কার্বন হচ্ছে এইটা আর এইটা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে বিটা। দাঁড়া আমি এটা মুছে দিই, আমি মানে কার্বন কার্বন দিয়ে শেখাই, তাহলে বুঝতে পারবে। এখানে আমি লিখছি CH2, এখানে লিখছি CH, মানে এই কম্পাউন্ডে আমি কার্বন কার্বন দিয়ে লিখছি। এখানে এখানে লিখছি CH2, এখানে লিখছি CH2, এখানে CH, এখানে একটা CH3 আছে। দেখো নিচেরটাকে আমি এরকম করে লিখলাম। আচ্ছা নিচেরটাকে এরকম করে কার্বন কার্বন দিয়ে লিখলাম। এবারে যেই কার্বনটায় ওইড আছে এটা হচ্ছে আলফা কার্বন, তার পাশে কার্বন কোনটা, পাশের মানে পাশের বাড়ি, তোমার নেইবার, এটা তোমার বাড়ি। তোমার পাশের বাড়ি কোনটা, তোমার কাছে যা আছে, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে বিটা। এই ফার্স্টে বুঝতে হবে, বলো। হ্যাঁ স্যার।
এবারে তুমি রুলটা আমাকে শেখাও, রুলটা কি লিখেছি আমি? বলো রুলটা বলো, তুমি খাতায় রুলটা লিখেছো আমি বলবো? Sir, হ্যাঁ sir sets if হ্যাঁ, তুমি বারবার মিউট কেন হয়ে যাচ্ছ? তুমি আনমিউট হয়ে থাকো। has sir. আমি বলছি রুলটা শেডিউলটা খাতায় লিখেছো? Sir নামটা লিখেছি, লজিকটা লিখি। কেন লজিকটা অনেকবার বললাম, লেখোনি কেন? আবার বলছি লেখো, আমি আবার বলছি তোমাকে আবার রুলটা লেখো, লেখো সেখানে। Yes, sir. কেন লেখোনি? এখানে তো যারা পড় সবাই তো লিখে নিল, অনেকক্ষণ ধরে ডিকটেশন দিলাম, সবাই তো লিখেছে, তুমি অন্য কোথাও আছো? না তাহলে লিখছো না কেন? ডিউ লেখো, আমি বলছি আরেকবার, নাহলে বুঝবে কি করে না লিখলে? রুলটা লেখো, আবার লেখো, আমি বলে দিচ্ছি আরেকবার। ডিউরিং ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, এগুলো কিন্তু এখনই ইনস্ট্যান্ট না বুঝলে পরে কিন্তু আর পড়তে ইচ্ছা করবে না, আমি বলে দিচ্ছি বারবার ধরে শেখাচ্ছি একটা জিনিসই। ক্লাসের মধ্যে যা যা বলবো সব লিখবে চোখ কান বন্ধ করে, তবেই বুঝতে পারবে, না বুঝতে পারবে না কিন্তু। ডিউরিং ডিহাইড্রেশন অফ অ্যালকোহল লেখো, ডিউরিং ডিহাইড্রেশন অফ অ্যালকোহল or dehydrohalogenation of alkyl halide, during dehydration of alcohol or dehydrohalogenation of alkyl halide, হুম হ্যাঁ সম্পি কত লিখে বলো? sir, during dehydration of alcohol or dehydrogenation of alkene. না, ডিহাইড্রোহ্যালোজিনেশন, তুমি আমার বোর্ডটাও দেখোনি, হ্যাঁ আমি কিন্তু আগে সবটা এখানে বোর্ডে লিখেছিলাম। ডিহাইড্রোহ্যালোজিনেশন কেন দেখছো না বুঝতে পারছি না, আমি তো একটু আগে স্পেলিংটা লিখেও দিয়েছিলাম লেখানোর সময় উল্টা। ডিউরিং ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, একটু কোঅপারেশন আমার সঙ্গে করো তাহলে পড়াতে সুবিধা হবে। আমি যেটা বলছি ভালো করে লিখে নাও খাতা কাইন্ডলি, সবাইকেই বলছি, এত করে বলছি, কেন শুনছো না বুঝতে পারছি না। ডিউরিং ডিহাইড্রেশন অফ অ্যালকোহল অর, দেখো স্পেলিংটা আমি আগেও লিখেছিলাম বোর্ডে, অর ডিহাইড্রোহ্যালোজিনেশন অফ অ্যালকিল হ্যালাইড, during dehydration of alcohol or dehydrohalogenation of alkyl halide, এটা পরে পড়াবো আমরা। More substituted alkene is the main product. During dehydration of alcohol or dehydrohalogenation of alkyl halide, more substituted alkene is the main product. More substituted alkene is the main product.
এবারে এটা বোঝা যাচ্ছে না যে মোর সাবস্টিটিউট মানে কি, আমি সেটাও ক্লারিফাই করে দিচ্ছি, লিখে দিয়েছিলাম আগে, আবার বলছি সেকেন্ড টাইম। আবার লেখো মোর বা মোস্ট লিখেছো, ঠিক আছে, মোস্ট বা মোর সাবস্টিটিউটেড অ্যালকিন মানে কি দেখো। মোর সাবস্টিটিউটেড অ্যালকিন মানে হচ্ছে হাইড্রোজেন রিমুভ ফ্রম দ্যাট বিটা কার্বন which contain lesser number of hydrogen atom. মোর সাবস্টিটিউটেড মানে হচ্ছে, মোর সাবস্টিটিউটেড মানে হচ্ছে সেইটাই যেখানে তোমার হাইড্রোজেনটা কম থাকছে। মোর সাবস্টিটিউটেড অ্যালকিন মানে হচ্ছে সেইটাই, মোর কি বলেছি, মোর সাবস্টিটিউটেড অ্যালকিন বলেছি মেইন প্রোডাক্ট, এটা মানে হচ্ছে কি বলেছি, হাইড্রোজেন রিমুভ ফ্রম দ্যাট বিটা কার্বন, মোর সাবস্টিটিউট মানে হচ্ছে হাইড্রোজেন রিমুভ ফ্রম দ্যাট বিটা কার্বন which contain lesser number of hydrogen atom, which contain lesser number of hydrogen atom. এটা মানে কি, তোমাকে আমি আরো আরো বুঝিয়ে দিলাম কত ভালো করে, যে আমার এই একটা বিটা আছে, এখানে বিটা আছে, গরিব লোক আরো গরিব হচ্ছে, এইটুকু বললাম, মানে পোর বিটা মোর পোর, যেই কার্বনটা হাইড্রোজেন কম আছে সেখান থেকে বেরোবে, যে কার্বনটা, এই যে কার্বনটা, আমি অনলি কার্বনটাকেই দেখবো, পরেরটাকে দেখবো না। এই বিটা কার্বনে হাইড্রোজেন একটা আছে আর এই বিটা কার্বনে হাইড্রোজেন দুখানা আছে, তাহলে হাইড্রোজেন সেই বিটা কার্বন থেকে বেরোবে যেখানে হাইড্রোজেন কম। ঠিক আছে, যেই সবাই ভালো করে শুনে নাও কিন্তু আরেকবার, তাহলে এটা হচ্ছে আমার আলফা কার্বন যেখানে ওইচটা আছে, পুরো বুঝতে এটা না হচ্ছে বুঝতে, এই আলফা কার্বনের পাশেরটা হচ্ছে বিটা কার্বন, এই দুটো বিটার মধ্যে হাইড্রোজেন সেখান থেকে বেরোবে, মানে আমার তো ওয়াটার বেরোনোর কথা, ওয়াটার মানে আমার এখানে ওইচ আছে, আমরা হাইড্রোজেন চাই, হাইড্রোজেন কোথা থেকে বেরোবে, যেখানে হাইড্রোজেন কম আছে। কম কোথায় আছে, এখানে দুটো এখানে একটা, তাহলে এখানে কম, তাহলে আমার দেখো আমি কম্পাউন্ডে যা আছে ও সেম লিখে দেব, এখানে লিখছি আমি, তাহলে CH2, এটা CH2, এটা CH2, এখানে এটা CH, এখানে এটা CH3, এটা CH, এরকম করে আছে এখানে, তাহলে আমার এখানে ওই এখানে ছিল, আর এখানে দেখো এই একটা এখানে, তাহলে এখানে নরমালটা এখানে ফেলবো আমি, এখানে এইচটাকে বের করে দিয়ে এখানে নরমালটা এখানে ফেলে দিলাম, বুঝা গেছে। এখানে আমার ওইট ছিল, পাশের কার্বন হচ্ছে এইটা, পাশের কার্বন এইটা, এখানে দুটো এখানে একটা, তাহলে এখান থেকে বেরোবে, যেখানে কম সেখান থেকে বেরোবে। বুঝছো কিনা বলো। হ্যাঁ স্যার। আমি আরো করে দিচ্ছি, তোমরা ভীষণ পরিমাণে কনসেন্ট্রেট করো এখানে, এটা লিখে নিয়েছো খাতায়, বসে দেবো এটা আমি। তোমাকে আমি এত কেন চেপে পড়াচ্ছি তুমি জানো সেটা, যে তুমি যেই মুহূর্তে এখানে তোমার বুঝতে হয়ে যাবে না, তোমার পরের গুলো পড়তে ইচ্ছা করবে না। আমি কত studentকে দেখেছি এরকম, এই শুরুতে যদি ভালো করে না পড়ে না একবার, পরবর্তীকালে এগুলো পড়তে ইচ্ছা করবে না। যাতে সেটা না হয় তাই তোমাকে আমি এরকম করে চেপে চেপে পড়াচ্ছি, তোমরা একটু কোঅপারেট করো আমার সঙ্গে, তাহলে আমি ভালো করে পড়াতে পারবো। আমি তোমরা আমাকে জিজ্ঞেস করে বুঝতে না পারলে আমরা একদম প্রিপেয়ার, একটা কথা পরেরবার বলে দেবো, কিন্তু একটু কোঅপারেট করো, কনসেন্ট্রেট করো, রেসপন্স দাও, আনসার দাও, তবে আমি ভালো করে পড়াতে পারবো। আমাকে আর ইজি করে বলছি আমি, আর ডিফিকাল্ট বলছি না, তুমি একদম সোজা আমাকে আগে করে দাও, সবাই আমাকে করে দাও, দেখি একটা দেখবো। এখানে আমি CH3, এখানে আমি OH দিলাম, এখানে একটা আমি CH3 দিলাম, এখানে দিচ্ছি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, টেম্পারেচার 170 ডিগ্রি সেন্টিগ্রেড।
করো, সবার কাছে আমি চেক করবো এটা। মাথায় এইটুকুই রাখবে, যেই কার্বনে OH পাশের কার্বন থেকে H বেরোবে যেখানে কম আছে হাইড্রোজেন। এই কথাটা মাথায় রাখো যে ওয়াটার বেরোবে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলে, আর পুয়ার বিকাম মোর পুয়ার। আচ্ছা, আমাকে ইন্দ্রদীপ আর মোনালিকা পাঠিয়ে দিয়েছে, দেখি চেক করছি। ইন্দ্রদীপ পাঠিয়েছে, যেটা কারেক্ট আছে ইন্দ্রদীপ তোমার। মোনালিকাটা দেখি, একদম ঠিক আছে মোনালিকা তোমার। আচ্ছা, এখানে আমাকে শুভলগ্না দেখাচ্ছে, শুভলগ্না CH একদম শুভলগ্নাও ঠিক আছে, যেখানে এই সেখান থেকে এই ঠিক আছে। আচ্ছা, আয়ুষ আর সম্প্রীত পাঠাও, নাহলে আমি আরেকবার বুঝিয়ে দেবো, আরেকবার বুঝতে পারলে আমি আবার বোঝাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে পড়তে হবে আনসারটা। তোমরা এখানে আমাকে দেখাতে পারো ভিডিও অন করে, কোনো অসুবিধা নেই। আয়ুষ দেখাও, সম্প্রীত দেখাও। আয়ুষ পাঠিয়েছে। স্যার হোয়াটসঅ্যাপে সেন্ড করবো না চ্যাট বক্স? হ্যাঁ পাঠিয়েছো। তুমি এই বের করেছো কোথায় আয়ুষ? ঠিক করেছো, তুমি হাইড্রোজেনটাকে বের করোনি তো, হাইড্রোজেনটাকে বের করো। কার্বনে তো 5টা ভ্যালেন্সি হাল হয়ে গেছে, যেই কার্বনে ওই তার পাশের কার্বনে বের করে ঠিক, কিন্তু হাইড্রোজেনটাকে রিমুভ করে দাও সেখান থেকে। ডবল বন্ডটা দেওয়ার সময় তুমি যেখানে হাইড্রোজেন কম সেখান থেকে হাইড্রোজেনকে বাদ দিয়ে দাও। স্যার হ্যাঁ স্যার বুঝেছি স্যার। আমাকে আবার পাঠাও দিয়ে করে। সম্প্রীত পাঠিয়েছো? স্যার পাঠাও। আয়ুষ আর সম্প্রীত আরেকবার পাঠাও। না না, এই পরেরটা একদম এগোবো না। হ্যাঁ ঠিক আছে আয়ুষ, কারেক্ট আছে। সম্প্রীত পাঠিয়েছে। বাকিগুলো কোনো চেঞ্জেস কিন্তু হবে না সম্প্রীত, বাকিগুলোকে চেঞ্জ কেন করে দিয়েছো? তুমি CH গ্রুপটা দাওনি কেন? তুমি মিউট, সম্প্রীত কথা বলো একটু, যে এখানে তুমি CH গ্রুপটা দাওনি, মিস করে গেছো নাকি? আরেকবার পাঠাও তাহলে। হ্যাঁ স্যার আরেকবার পাঠাচ্ছে।
পাঠাও ঠিক করে। তো আমাকে দেখাও না এখানে ভিডিও অঙ্কন গিয়ে দেখি অনেকটা অংশ দেখা হয়ে যাবে দেখা। ভিডিও অঙ্কন দেখালে আমি দেখে নেবো এক চান্সে, তাহলে হয়ে গেল ব্যাপারটা সলভ। না তুমি বুঝতে পারোনি। আচ্ছা দেখো সম্পৃক্ত, তুমি আগে এখানে ভালো করে বোঝো, তোমার ব্যাপারটা এখনো ক্লিয়ার হয়নি ঠিক মতো করে। তুমি এই কম্পাউন্ডটা দেখতে পাচ্ছ, এই কম্পাউন্ডে ওইট আছে, তাহলে এই কম্পাউন্ডটা অ্যালকোহল। আমরা এই রিএজেন্টটা দিলে এটা ডিহাইড্রেশন হবে, তাহলে আমি দেখতে পাচ্ছি এই কার্বনটা ওইট আছে, তাহলে এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, এই কার্বনটা, এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন। তাহলে এইটার পাশে কার কারা আছে, এটা একটা বিটা আর এই একটা বিটা। তুমি এইটাকে লেখোনি কেন, ও থাকবে যা নরমাল আছে। আমার যেই কার্বনটা আছে ওইট, পাশের কার্বনটা বিটা, এইটা বিটা। আমি একদম ইজি করে বলছি, তুমি হাইড্রোজেনকে বের করবে। দেখো ওয়াটার মানে হচ্ছে, দেখো দুটো পার্ট, একটা হচ্ছে ওইট আর একটা হাইড্রোজেন। আমার এখানে ওইট আছে, আমি আরেকটা এইট চাই, এইচটাকে আমি পাশের কার্বন থেকে চাই যেটা বিটা কার্বন। এই দুটো বিটা কার্বনের মধ্যে হাইড্রোজেনটা সেখান থেকে নেব যেখানে হাইড্রোজেন কম আছে। একটু খাতায় লিখে নাও কথাটা, যে এই যে কার্বনটায় ওইট আছে, পাশের দুটো কার্বন আমি আছে বিটা বিটা, তার মধ্যে যেখানে হাইড্রোজেন কম আমি সেখান থেকে হাইড্রোজেন বের করব, বাকিগুলোর কোনো চেঞ্জেস হবে না। তাহলে এই দুটো কার্বনের মধ্যে এখানে হাইড্রোজেন 2 এর এখানে 3, তাহলে কোথায় কম আছে? Sir, CH2 10. তাহলে এখানে কম, তাহলে তুমি এখানে কম্পাউন্ডটাকে লেখো CH3। দেখো আমি কিছু চেঞ্জ করেছি, চেঞ্জ করিনি। সিঙ্গেল বন্ড CH2, এখানে আমার C, এখানে CH3, এখানে CH3। তোমার এখানে একটা OH ছিল, তুমি এখানে একটা H এখান থেকে বের করেছো এরকম দিয়ে, আমার এখানটায় ডবল বন্ডটা এখানে পড়বে। মানে যেই কার্বনে OH, এই একটা বিটা, এই একটা বিটা, বিটা কার্বন আর কি। তো যেখানে আছে তোমার OH, তার পাশের থেকে বেরোবে। এটা তো একদম সোজা, আমি এই কথাটা বারবার বলছি। তাহলে আমার এই কম্পাউন্ডটা এখানে পড়বে। তুমি আমাকে কম্পাউন্ডটা পাঠিয়েছো CH3 CH ডবল বন্ড CH CH3, তুমি আমাকে এটা পাঠিয়েছো, দুবারই পাঠিয়েছো এটা। তোমাকে এটা ক্লিয়ার হলো? এখন আমাকে বলো। Yes. তোমার কি হচ্ছে সম্প্রীত, তুমি কি কনসেন্ট্রেট করতে পারছো না? না স্যার, এবার বুঝেছি। না তুমি আগেগুলো কিন্তু শোনোনি ঠিক করে, কারণ দেখো না তুমি স্টেটমেন্টটাও লেখোনি, কথাগুলো শোনোনি, কেমন উল্টো পাল্টা পাঠাচ্ছিলে। একটু কনসেন্ট্রেট করো, তবেই তো ঠিকঠাক হবে। তাহলে আমি একটু ফাস্ট পড়াতে পারবো। একটু রেসপন্স করো, ছবিগুলো পাঠাও, একটু তাকাও, তারা বুঝতে পারবে। আর কথাগুলো কানে শোনো, তাহলেই হবে। আমার তো একটাই সোজা কথা, আরো করো, নাহলে হচ্ছে না। কি আর একটা করে দাও, একটু কনসেন্ট্রেট করো। কারণ এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এইগুলো এখন থেকে ভালো করে দিক থেকে যায়, তাহলে আমি পড়াটা এগোতে পারবো না আমি আর। তখন আমার বোঝাতে খুব কষ্ট হয়ে যাবে। একটু কঠিন দিয়ে এরকম কেন দেবো? মানে কঠিন কিছু নয়, জাস্ট নরমাল কথা। ধরো CH, এখানে OH, এখানে আমার CH2, এখানে CH3, যে ধরো আমি এখানে এরকম দিয়েছি, দিয়ে এখানে দিলাম সিম্পল কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর 170 তে হিট দিলাম। করো, যে কথাটা বলছি এই কথাটাই ভাবনা সলভ হয়ে যাবে। এই কথাটা শুধু ভাবো, আর কিছু না। পোর বিকাম মোর পোরা, ব্যাস। আর কার্বনের 4টে হাত।
হ্যাঁ পাঠিয়েছো মোনালিকা, দেখি একদম ঠিক আছে মোনালিকা, তোমার কারেক্ট আছে। বাকিরা পাঠাও। ইন্দ্রদীপ ঠিক করে ভাবো। কার্বন নিয়ে লেখো, কি হলো আর ভাবছো। তোমার যদি বন্ড লাইন অসুবিধা হবে কার্বন লেখা বসিয়ে দাও না। কার্বন, এখানে কার্বন, আর এখানে কার্বন, আর এখানে হাইড্রোজেন। কার্বনের 4টে হাত, এই পাশে দুটো হাইড্রোজেন আছে, আর এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানটা মিথাইল গ্রুপ আছে। মানে এই তোমার কাজ। আয়ুষ ঠিক একটু ভুল হয়ে গেছে একটা জায়গায়। সম্প্রীত ভুল হলেও পাঠাও। হ্যাঁ এই তো ঠিক আছে ইন্দ্রদীপ। এই কথাটা ভাবো, যেখানে আছে OH তার পাশের কার্বনের দিকে তাকাও। এইগুলো কোথাও নোট লিখে রাখো তো। যেই কার্বনে OH তার ওই কার্বনটার পাশে দুটো কার্বনের দিকে তাকাও, আর কারো তাকাবে না। তোমার যেই কার্বনটায় OH আছে, এই কার্বনটায় আছে, তুমি এই কার্বনের দিকে তাকাবে, এটা হচ্ছে বিটা, আর এই কার্বনে তাকাবে, এটা বিটা। তুমি বাকি কার্বন দেখবে না কিছুই, বুঝেছো? যেই কার্বনে আছে OH, এই কার্বন এই কার্বনের দিকে তাকাবে, আর কোন দিকে তাকাবে, এটা কেন বুঝছো না? যে আমার অনেক বড় কম্পাউন্ড দেওয়া আছে, কোনো দেখা দরকার নেই তোমার। আমার যেই কার্বনে OH আছে, এই এখানে তাকাও তুমি, ওখানে পরে লিখো। যেই কার্বনে OH আছে তার পাশের কার্বন দুটো ভালো করে তাকাও। এই পাশে হাতি, ছাতার মাথা সব আছে, তুমি তাকাচ্ছই না, তুমি কিন্তু এই কার্বন দুটো তাকাচ্ছ। কারণ এই দুটো বিটা কার্বন, এটাও বিটা, এটাও বিটা। এবার রুলটা কি লেখা আছে পড়ো। হাইড্রোজেন কোথা থেকে বেরোবে? বিটা কার্বন থেকে বেরোবে। কোন রুল থেকে বেরোবে? সম্প্রীত তুমি করেছো, চেষ্টা করেছো এখন, কিন্তু ওই জায়গাটা একটু ভুল হয়ে গেছে, কোথা থেকে বের করে সেখানে প্রবলেম হয়ে গেছে। আমি বলে দিচ্ছি, এখানে তাকিয়ে থাকো। আমার কথাটা হচ্ছে এই কারণে ওই যাচ্ছে, আমি এখানে কোন দিকে তাকাবো না, যা আছে এক্স্যাক্টলি সব দেখবো, খালি পাশের দুটো কার্বনের দিকে তাকাচ্ছি। এখানে হাইড্রোজেন কটা আছে বল এই বিটাটাতে? এখানে কটা আছে? কোথায় কম আছে? তাহলে যেখানে হাইড্রোজেন কম সেখান থেকে বেরোবে। তোমরা এখান থেকে বের করছো না হাইড্রোজেনটাকে। রুলটা হচ্ছে পোর বিকাম মোর পোরার, যেখানে কম সেখান থেকে বেরোবে। আমার এই যে কার্বনটা আছে OH, এই হচ্ছে পাশের কার্বন, পাশের কার্বন, আর তুমি এখানে এখানে আগে তাকাচ্ছ না এদিকে করে। হ্যাঁ, তো যেখানে এইটা বের করে দাও রুটটাকে। কি বোঝা যাচ্ছে? যা তাহলে আমার এখানে যা আছে এগুলো কোনো চেঞ্জেস নেই। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই কার্বনটায় পাশে যে কার্বনটা আছে এটা CH2, এটা ওগুলো কিন্তু তাকাচ্ছ কেন? ওগুলো নরমাল তাকাই থাকে, তাহলে নরমালটা এখানে পড়ে যাবে। ইন্দ্রদীপ, আয়ুষ, মোনালিকা, না মোনালিকা ঠিকই করেছো। আয়ুষ এখন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ইন্দ্রদীপ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ,
তোমরা এখান থেকে বের করে দিয়েছি, এখান থেকে নয়, এখান থেকে বের হবে। তুই রুলটা মাথার মধ্যে রেখে দিলে হয়ে যাবে। সম্প্রীত বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কি কি সমস্যা করেছিল বলো দেখি? তুমি হাইড্রোজেনটা এখান থেকে বের করে দিয়েছিলে, রুলটা দু তিনবার হ্যাঁ পড়ে স্যার, নাও, মানে তাহলে clear হয়ে যাবে। স্যার যেটাতে হাইড্রোজেন কম থাকবে সেটা থেকে বের করব। সেখান থেকে বের করবে। তাহলে আমার এখানে দুটো বিটা কার্বন আছে, এখানে দুটো হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখান থেকে তাহলে বের হবে। হ্যাঁ স্যার। এর খুব ডিফিকাল্ট? না স্যার, এবার বুঝছি। আচ্ছা, তাহলে আমার এখানে এটা হয়ে গেল, আমি এটা নিয়ে আর বলছি না, বাড়িতে কিন্তু আজকেই পড়বে। তোমাকে আমি কেন বারবার এক কথা বলছি বলো দেখি? কারণ এই অর্গানিক কেমিস্ট্রি জিনিসটা ক্লাস 12 এ, অর্গানিক কেমিস্ট্রি তোমার মানে ক্লাস 12 এ, এখন তো 11 এ অনেক কম আছে অর্গানিক কেমিস্ট্রি, তোমার সেখানে অনেকটাই কম আছে, প্রায় 10% এখন আছে। ক্লাস 12 এ প্রায় সেখানে 42% আছে অর্গানিক কেমিস্ট্রি, 42% আছে অর্গানিক কেমিস্ট্রি অনলি। এই 42% অর্গানিক কেমিস্ট্রি করতে পারবে না একটু যদি এখানে 10% না পড়ো, কারণ এটার সঙ্গে এটা লিংক আছে। তুমি যদি ভাবো যে আমি এখন এটা পড়বো না, তখন তুমি এটা একটু বুঝতে পারবে না, কারণ এর উপরে তোমার পড়াচ্ছে এখন এই কনসেপ্ট গুলো, এগুলো এখানে কাজে লাগে। তোমার সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষা, সে নিট হোক, জেইই মেইনস হোক, অ্যাডভান্স হোক, অর্গানিক কেমিস্ট্রি কন্ট্রিবিউশন প্রায় পাশাপাশি 40%, তারপরে ফিজিক্যাল কেমিস্ট্রি 38%। এটা অর্গানিক কেমিস্ট্রি কন্ট্রিবিউশন ফর দ্য কম্পিটিটিভ এক্সাম, তারপরে ফিজিক্যাল কেমিস্ট্রি। বুঝেছো? তোমার অনেক ভালো করে বুঝতে হবে, এটা তোমাকে ভালো করে বুঝতে পারো। আর তোমার এর থেকে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু হবে না। নেক্সট নাও নাম্বার 3, প্রিপারেশন অফ অ্যালকিন। ভালো করে বুঝবে কিন্তু, প্রতিটা কথা বুঝে নাও, রুলগুলো আমার মতো করে লিখে নাও, কেন কিনা বইতে এগুলো সব লেখা আছে, কিন্তু বইয়ে পড়তে বুঝতে পারবে না ল্যাঙ্গুয়েজ গুলো। এখানে হেডিং দাও ডি হাইড্রো হ্যালোজিনেশন, ডিহাইড্রো হ্যালোজিনেশন অফ অ্যালকিল হ্যালাইড, ডিহাইড্রো হ্যালোজিনেশন অফ অ্যালকিল হ্যালাইড। এত বড় কথাটা মানে কি দেখো এবারে। আমি এখানে এরকম করে লিখছি CH3 CH2 Cl, CH3 CH2 Cl, এটা একটা অ্যালকিল হ্যালাইড। তুই পড়ে গেছো অ্যালকিল মানে জানো অলরেডি, আর গ্রুপ, আমরা আগের দিন ভালো করে আর গ্রুপ শিখিয়েছি, নাকি সেখানে আর গ্রুপের সমস্যা বুঝতে? আর গ্রুপের সমস্যা হলে কিছু বুঝতে পারবে না, আগের যে আর গ্রুপ মনে থাকবে, আর মানে কি, আর মানে মনে আছে জিনিস, মনে নেই, বাড়িতে প্র্যাকটিস করো একটু। কি গো, আর মানে মনে আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার রেসপন্সিবল কথাবার্তা নেই যে না স্যার মনে নেই, আমি বলে দাও, না স্যার মনে আছে, একটা কিছু হ্যাঁ বা না বললে আমার এদিকে সুবিধা হয়, সেটা আমি পাচ্ছি না কিছু রেসপন্স তোমার কাছ থেকে। আচ্ছা, আমি অবস্থা একটা নিয়ে বলতে থাকি আর কি করবো। দেখো এখানে অ্যালকিল গ্রুপ মানে হচ্ছে, ধরো এই একটা মানুষ আছে এখানে, দেখতে এরকম, এর দুটো হাত দুটো পা এরকম করে আছে, একটা মানুষ, মানে ছাগল না গেছি, দাঁড়াও ঠিক করে মানুষটা দেখ, এই সমস্ত বলতে মানুষ রাখতেই ভুলে গেছি, যা ওরে একটা মানুষ রাখছি, এটা মানুষই হতে হবে, এটা একটা মানুষ, একটা আনলাম, এটা মানুষ দেখতে এরকম। এবারে ভগবান মানুষগুলোকে বানাচ্ছে, ভগবান মানুষগুলোকে বানাচ্ছে স্বর্গে বসে বসে। ও কি করে জানো তো? শুরুতে সবগুলো মানুষের এরকম বানিয়ে নেয়, আগে মাথারও বানায় না,
মানে প্রত্যেক লোকের এই গলা থেকে পানি রেখে দেয় কুমারটুলির মতো করে সব খাদ্য পানি রেখে দেয়। তারপরে এখানে একটা মাথা বসিয়ে দিল, ধরো এখানে এই আমার মাথা বসিয়ে দিয়েছে এখানে, তাহলে আমি দেখতে এরকম হয়ে গেলাম। ধরো আরেকখানা মাথা বসিয়েছে এখানে, তার বড় বড় চুল বানিয়ে দিয়েছে এখানে এরকম করে, এরকম করলো। তাহলে এখানে আর মানে হচ্ছে এই রূপটা, এটা হচ্ছে আর, এই পুরো পার্টটা হচ্ছে আর, এই মাথাগুলো হচ্ছে ফাংশনাল গ্রুপ। আমরা এগুলোকে চিনতে পারছি যে এটা হচ্ছে একটা অ্যালকোহল, এটা একটা এটা হচ্ছে এটা সম্পৃক্ত, এটা ইন্দ্রদীপ, এগুলো দেখে বুঝতে পারছি, মানুষের মুখে চিনতে পারছি। মানুষের মুখটাকে বাদ দিয়ে বাকি পার্টটা হচ্ছে অ্যালকিল গ্রুপ। সব মানুষের অ্যালকিল গ্রুপটা সেম, মানে ওই এই পার্টটা সবার একই হবে, সবাই তো মানুষ, তাই আমাদের মাথাটা আলাদা, ফেসটা আলাদা। আচ্ছা, এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড, এটা অ্যালকিল গ্রুপ। আমি এই পাশে যা কিছু লিখতে পারি। এবারে দেখো আমি এখানে রিয়েজেন্ট দিচ্ছি, ভালো করে বুঝে নাও। অ্যালকোহলিক কেওইচ, এটা মানে কি বলো, যা হিট করলাম। অ্যালকোহলিক কেওইচ মানে হচ্ছে অ্যালকোহল, মানে কেওইচটা হচ্ছে অ্যালকোহল মিডিয়ামে আছে। কেওইচটা কোথায় আছে? অ্যালকোহলিক কেওইচদের সেখানে কি হচ্ছে, হিট করলে এখানে লিখেছি আমি ডিহাইড্রোহ্যালোজিনেশন অফ অ্যালকিল হ্যালাইড। ডি মানে কি, বেরিয়ে যাওয়া। ডি মানে কি, বেরিয়ে যাওয়া। নিশ্চয় নোট নিচ্ছ খাতায়। ডি মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, রিমুভ্যাল। ডি ডি মানে হচ্ছে রিমুভ্যাল, বেরিয়ে যাওয়া, বেরিয়ে যাওয়া। হাইড্রো হ্যালোজিনেশন মানে, হাইড্রো মানে হচ্ছে হাইড্রোজেন, আর হ্যালোজেন মানে হচ্ছে হ্যালোজেন, মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো। তাহলে তুমি যখন সেখানে অ্যালকোহলিক কেওইচ দিচ্ছ, মানে তোমাকে ফর্মুলা শেখাচ্ছে একটা, অ্যালকোহলিক কেওইচ দিয়ে হিট করলে ডিহাইড্রোহ্যালোজিনেশন হবে অ্যালকিল হ্যালাইড। তাহলে ডি মানে বেরিয়ে চলে যাওয়া, হাইড্রো মানে হাইড্রোজেন, আর হ্যালোজেন মানে হচ্ছে হ্যালোজেন। তাহলে আমি কম্পাউন্ডটাকে ভেঙে একটু লিখছি, CH3 CH2 Cl। আমি এখানে H লিখছি ভেঙে। যেই কার্বনটা হ্যালোজেন আছে, আগের মতো বলছি আবার দেখো, যেই আমার সেখানে কি বেরোবে, হ্যালোজেন বেরোবে, হাইড্রোজেন বেরোবে। হাইড্রোজেন কোথা থেকে বেরোবে, সেটজেস রুল। তাই দেখো সেটজেস রুল সেখানে লেখাই আছে, ডিউরিং ডিহাইড্রেশন অফ অ্যালকোহল অর ডিহাইড্রোহ্যালোজিনেশন অফ অ্যালকিল হ্যালাইড, লেখা আছে কিনা বলো। তাহলে আমার যেই, আমি আবার নরমাল লিখছি এখানে, দেখো উপরটাকে এরকম ভেঙে লিখতে পারি। তাহলে হ্যালোজেন যেই কার্বনটা আছে, এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, তার পাশের কার্বনটা হচ্ছে বিটা কার্বন। হ্যালোজেন যেই কার্বনটা সেটা আলফা কার্বন, আমরা আগেও পড়েছি যে ফাংশনাল গ্রুপ মানে ওই যেরকম ছিল, এই কার্বনটা আলফা, পাশেরটা বিটা, নেইবারটা। তাহলে কে বেরোবে, হাইড্রোজেন বেরোবে আর হ্যালোজেন বেরোবে। নিশ্চয়ই সবাই ভালো করে শুনছো কি বলছি আমি, নিশ্চয়ই নোট নিচ্ছ খাতায়। তাহলে এখানে হাইড্রো মানে হাইড্রোজেন, হ্যালোজেন মানে হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তার মানে যেখানে হ্যালোজেনটা আছে তার পাশের বিটা কার্বন থেকে অ্যাজ পার সেটজেস রুল আমার তো কোনো অপশন নেই, একটাই অপশন, সেখান থেকে হাইড্রোজেন বেরোবে। আমি ভেঙে লিখি, তাহলে এখান থেকে আমি HCl কে বের করলাম। তাহলে যেই কার্বনে তোমার হ্যালোজেন আছে তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন বের করবে। তাহলে কি হচ্ছে, CH2 ডবল বন্ড CH2 হয়ে গেল আমার এখানে। HCl টা বেরিয়ে গেল, এই দেখো HCl বেরোলো। যদি এখানে Br থাকতো তাহলে HBr বেরোতো, যদি I থাকতো তাহলে HI বেরোতো। এই তো ব্যাপার না। তাহলে এটা হচ্ছে তোমার ডিহাইড্রোহ্যালোজিনেশন। তাহলে হ্যালোজেন যেখানে আছে তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে।
আগে যেরকম পড়েছিলাম যেখানে ওইচ ছিল পাশের থেকে এইচ বেরিয়েছিল, সেরকম এখানে যেখানে সিএল আছে বা বিআর আছে বা আই আছে তার পাশের থেকে বেরোনো। এটা কি ক্লিয়ার হয়েছে নাকি আরো বুঝিয়ে দেবো? কোনো সারা শব্দ নেই, চুপচাপ সবাই হয়ে গেছে। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে যেই কার্বনে হ্যালোজেন তার পাশে কার্বন থেকে এইচ বের করবো, দিয়ে ডবল বন্ড ফেলে দিলাম। এই তো আমার লক্ষ্য, আর কি। তাহলে এটা মুছে লিখে নিচ্ছে, লিখে নাও, তাহলে বুঝবো আমি। লিখে নাও, তারপর মুছে দেবো। ভালো করে লিখে নাও কি লেখা আছে। স্যার এইটাতেও কি বিটা কার্বন উইথ লেস নাম্বার অফ হাইড্রোজেন থেকেই হাইড্রোজেনটা বেরোবে তো? হ্যাঁ, সেট যেগুলো তাই বলেছে তো, আমার সেখানে যে অপশনাল সেট যেগুলো লেখানো তো হবে। তুমি সেট যে রুলটা ছিলে না তাই জানো না, সে না তুমি ছিলে তো, পরে আমি রিপিট করলাম তো আবার। দেখো সেখানে লেখা আছে ডিউরিং ডিহাইড্রেশন অফ অ্যালকোহল অর ডিহাইড্রো হ্যালোজেনেশন অফ অ্যালকিল হ্যালাইড। তাই এখানেও সেট যে রুলই হবে, মানে এখানেও সেই বই থেকে সব নিয়ে নাও, যার নেই তার থেকেই নাও, যার কম হয় তার থেকেই নাও। ঠিক আছে স্যার। করো, নিজেরা করো, একটু করো না গো, তাহলে আমার তো বেশ ভালো লাগবে তোমরা করতে পারলে। একটু করো না, দেখো পারলে একদম পারবে করতে, তাহলে একটু আমার লিস্ট ভালো লাগে যারা করতে পারছো, আমার তো খুশি লাগে যে হ্যাঁ তোমরা শিখতে পারলে। তোমরা একটু কষ্ট করে শুরুতে করে নাও, দেখবে তোমার কত ভালো হবে পরেরটা। একটু শুরুতে কষ্ট করে শিখে নিতে পারলে না, পরেরটা খুব ভালো হবে। বাড়িতে রোজ প্র্যাকটিস করবে, নাহলে ভুলে যাবে একদম, বলে দিলাম। CH3 CH CH2 CH3, আমি এখানে বিআর দিলাম। আগেরটায় ওই ছিল বলে সেখানে আমি দিলাম সালফিউরিক অ্যাসিড, আর এখানে দিচ্ছি অ্যালকোহলিক KOH দিয়ে হিট করলাম। ভালো করে ঠান্ডা মাথায় ভেবে আমি সবার আনসার চাই। স্যার পাঠিয়েছি। ঠিক আছে। ইন্দ্রদীপ তোমার ঠিক আছে, তোমার দেখি। হ্যাঁ, এখানে এরও ঠিক আছে। আচ্ছা, মোনালিকা পাঠিয়েছে, মোনালিকা তোমারও ঠিক আছে। আয়ুষ সম্প্রীত পাঠাও, এত দেরি লাগছে কেন পাঠাতে এগুলো? জলের মতো হওয়া উচিত তো এখনো, একই আগেরটার মতো এখন একই রকম করেই পড়ছি।
কি গো পাঠাচ্ছ? হ্যাঁ স্যার, এক মিনিট দাঁড়ান। পাঠাও। আয়ুষ পাঠাও। যা তুমি দেখ, আমাকে তো দেখিয়ে দিলে ভিডিও, আমি দেখে নি 1 সেকেন্ড লাগে করতে। তোমার ছবি পাঠাচ্ছ, কত সময় লাগছে পাঠাতে গেলো? এটা জলের মতো হয়ে যাচ্ছে না পড়তে পড়তে। আচ্ছা আমি করে দিচ্ছি আর কি। হ্যাঁ ঠিক আছে সম্প্রীত, দেখতে পাচ্ছ করতে। এতক্ষণ তুমি শুনছিলে না পড়াগুলো, কি এটা করছিলে বাড়িতে বেশ। এখন তোমাকে চেপে ধরতে, তুমি বেশ পড়া শুনছো আর করছো। এখনই পড়া না একদম স্যার, শুনছিলে না। আসলে ওই সময় আমার স্কুল থেকে একটা ফোন এসেছিল, তাই ওটা রিসিভ করেছিল। রাত্রেবেলা পৃথিবীর কোন স্কুল ফোন করে স্টুডেন্টকে? স্যার এক্সাম হয়েছিল তো অ্যাকনলেজ করতে বলছিল, ওটা করতে ভুলে গেছিলাম। আয়ুষ করেছো? না দেখো, তোমরা সিম্পলি এরকম করে ভাববে, যেখানে হ্যালোজেনটা আছে তার পাশে কার্বন, এইটা একটা বিটা, এই একটা বিটা, এই একটা আলফা। আমার পাশাপাশি দেখবো আমি এটা, আমার একটা বাড়ির লোক, আমি এখানে আছি, আমি চুরি করতে বেশি লোকের বাড়িতে, এখানে কম আছে এখানে বেশি, তো জোরটা এরকমই কিন্তু, যার যেখানে কম সেখানে চুরি করছে, বেশি দিকে চুরি করছে না। তো এখানে হাইড্রোজেনটা আছে, এখান থেকে এইচবিআর বেরোবে, এই তো আমার কাজ, ডিহাইড্রোহ্যালোজেনেশন। তো যেখান থেকে বের করে তুই সেখানে ডবল বন্ড দিবি, CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH, ব্যাস হয়ে গেল। এর মানে আর কি হয়ে গেল, ঠিক আছে? তুমি একই রকম করে কঠিনটাও করতে পারো। এটা হচ্ছে আমার ডিহাইড্রোহ্যালোজেনেশন। তাহলে আমরা এখানে কি পড়লাম? প্রিপারেশন, কন্ট্রোল হাইড্রোজেনেশন, দু রকম পড়েছি, কন্ট্রোল হাইড্রোজেনেশন, আরটা পড়েছি এখানে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল পড়েছি, আর এখানে ডিহাইড্রোহ্যালোজেনেশন পড়লাম, অ্যালকিন প্রিপারেশন। আমার প্রিপারেশন অফ অ্যালকিন আর কিছু নেই পড়তে। প্রিপারেশন অফ অ্যালকাইন হেডিং দাও, আমি একটু বলেই তো ছেড়ে দেব। প্রিপারেশন অফ অ্যালকাইন, নাম্বার 1 ক্যালসিয়াম কার্বাইড CaC2, লেখো এর নাম ক্যালসিয়াম কার্বাইড, এর নাম ক্যালসিয়াম কার্বাইড CaC2। যদি এখানে ওয়াটার দাও, সেখানে ফরমেশন হয় C2H2, সেখানে ফরমেশন হয় C2H2 প্লাস CaOH এর হোল 2। ক্যালসিয়াম কার্বাইডে ওয়াটার দিলে ফরমেশন হয় C2H2 প্লাস CaOH এর হোল 2। মানে অ্যাকচুয়ালি কি হয়, এই কার্বাইডের ফর্মুলাটা হচ্ছে এরকম, যেখানে এখানে মাইনাস, এখানে মাইনাস, আর এখানে ক্যালসিয়াম 2 প্লাস, তো এরকম করে অ্যাট্রাকশন করে থাকে, এটার সঙ্গে এটা অ্যাট্রাকশন থাকে, এটার সঙ্গে এটা অ্যাট্রাকশন থাকে। তো এখানে হাইড্রোলাইসিস করলে বন্ডটা ওপেন হয়ে যায়, এখানে অ্যাসিডিন হয়, এটা হচ্ছে অ্যাসিডিন CH। তো ক্যালসিয়াম কার্বাইডে ওয়াটার দিলে সেখানে অ্যাসিডিন ফর্মেশন হয়। নেক্সট দেখো নাম্বার 2 প্রিপারেশন অফ অ্যালকাইন। বাড়িতে এটা নিয়ে ভাববে, তোমাকে বাড়িতে ভাবতে দিলাম, এই একই কথা কিন্তু লিখছি আবার দেখো, ডিহাইড্রো
halogenation of dihalide মানে এখানে দুবার হবে, হ্যালোজেন দুটো আছে, দুবার হবে এখানে। তুমি বাড়িতে এটা যে ভাববে, তোমাকে আমি বাড়িতে ভাবার জন্য দিলাম, দিয়ে করবে দেখি জিনিসটা নিজে করবে, আমি তোমাকে করে দেবো না, একটাও করে দেবো না, তুমি নিজে করে আমাকে পরের দিন বলবে। আর এইটুকু ভেবে নাও যে তুমি রুলটা কিন্তু একই জিনিসই ফলো করবে, ওই সেট-জেস রুল, রিএজেন্টও কিন্তু সেম একদম। আমি এখানে সিএল দিলাম, এখানে আরেকটা সিএল দিলাম, দুখানা হ্যালোজেন আছে, রুলটা একদম করে ভাববে। তুমি সিম্পল পাতি ভাবে ভাববে, যেখানে হ্যালোজেন পাশে থেকে এইচ বেরোবে, তোমার এই তো কাজ, কি কষ্ট করে তোমার তুমি নিজে একই রকম করে ভেবে আমাকে করে দেবে। যারা আছে ক্লাসে নেই, তোমরা যারা আমার লিংকটা দেখছো, ইউটিউব লিংক দেখছো, তোমরাও যদি বাড়িতে করে রাখবে নেক্সট ক্লাসের জন্য। আচ্ছা, তাহলে অ্যালকোহলিক যদি হিট করলে তুমি দেখবে কি হয়, আগের মতো করে ভাববে, ডিহাইড্রোহ্যালোজেনেশন সেই যে শুরু করে এটা করবে একটা। তো আমি আর কিছু করতে, ধরো CH3 CH, এখানে CH, হ্যাঁ ওখানে দিয়েছো সিএল। হ্যালো, আমি একটু, আপনি 10টার পরে ফোন করুন, আমি ক্লাসের মধ্যে আছি, আমার টিউশন ক্লাস। তো সিএল, এখানে সিএল, তো তুমি এখানে অ্যালকোহলিক এইচ দিয়ে হিট করো এই জায়গাটায়, ঠিক আছে। তোমাকে আমি নিজে করতে যাই, তুমি দেখবে আগের গুলোর মতো করে ভেবে এটা তুমি করো, দুবার বের করবে, মানে দুবার তুমি সেখানে এই সিএল বের করবে বা এইচবিআর বের, যা তোমার এই এখানে এই সিএল বের হবে দুবার, যে দেখো কি প্রোডাক্ট হয়, দেখো তুমি করতে পারবে, নিজেই করতে পারবে। এই যে নিজে করার পর যে কনফিডেন্সটা পাবে না, সেই কনফিডেন্স তোমাকে প্রায় 110 কিলোমিটার/আওয়ার বেগে এগিয়ে নিয়ে যাবে, তোমাকে কেউ থামাতে পারবে না। বন্দে ভারত এক্সপ্রেস যে চলছে এখন, তুমি সেরকম বেগে এগিয়ে যাবে। তোমাকে বাড়িতে চেষ্টা করতে হবে, তবে তুমি এগোতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, লিখে নাও। আর বাড়িতে কিন্তু রোজ এগুলো পড়বে, খাতায় লিখবে। অর্গানিক কেমিস্ট্রির জন্য একটা রাফ খাতা আলাদা করে বানাবে, অর্গানিক কেমিস্ট্রি পড়তে বসার সময় দেখবে, খাতায় লিখবে, তবেই পড়া হবে। এমনি খাতাগুলো বুঝতে হবে না, লিখতে হবে। লিখে 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 এত কথা জমা করে দেবে, লিখতে থেকে 20টা খাতা, তখন তোমার পড়াশোনাটা হয়ে যাবে। অনেক লিখবে, 1 ঘন্টা পড়বে, 2 ঘন্টা লিখবে, 3 ঘন্টা ভাববে। হ্যাঁ, ঠিক আছে।